আসসালামু আলাইকুম, আমি মেশকাত আর এটা স্মার্ট হেন্স অফ সায়েন্সের সার্কিট অ্যানালাইসিসের 11 নম্বর ক্লাস। তো আমরা এর আগের ক্লাসে যে ছোটো ক্লাসটা নিয়েছিলাম ওখানে আমাদের আলোচনা হয়েছিল যে আমাদের এক্সপোনেনশিয়াল এক্সপোনেনশিয়াল আমাদের ইমাজিনারি নাম্বার, কমপ্লেক্স নাম্বার এগুলো নিয়ে আলোচনা হয়েছিল। আর বলছিলাম যে এগুলো আমাদের যে ডিফারেনশিয়াল ইকুয়েশন এগুলো সলভে আমাদের লাগবে। তো আজকে আমাদের ক্লাসের মেইন বিষয় হলো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলো, লিনিয়ার হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, তো আমরা প্রথমে জানবো যে এই জিনিসগুলো কী, মানে হোয়াট দিস আর, এই জিনিসগুলো আসলে কি, এই ইকুয়েশনটা আসলে এটা কী ধরনের ইকুয়েশন। আর এই ইকুয়েশনগুলোকে খুব তাড়াতাড়ি আর তুলনামূলক সহজে এক্সপোনেনশিয়াল একটা সলিউশন গেস করে কিভাবে সলভ করা যায় সেটা আমরা দেখবো। তারপর আমরা দেখবো যে এই সলিউশন আমরা মাল্টিপল একাধিক ইন্ডিপেন্ডেন্ট সলিউশন আসবে, তাহলে সেগুলোকে আমরা সুপারপোজ করে, আমরা সুপারপোজ থিওরি, একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সুপারপোজ থিওরেম ইউজ করে সুপারপোজ করে নতুন সলিউশন বা জেনারেলাইজ সলিউশন আমরা কীভাবে পেতে পারি সেটা দেখবো। তারপর আমরা দেখবো যে ইকুয়েশন যেটা আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেটা যদি এক্স ছাড়াও, এক্স বিশিষ্ট পদ ছাড়াও একটা যদি কনস্ট্যান্ট অ্যাডেড থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের সলিউশনটা কী হবে সেগুলো আমরা দেখবো। তারপর আমরা আমরা স্পেশালি জোর দিয়ে দেখবো আমাদের অসিলেশন ফাংশনটা, হ্যাঁ, যেটা একটা সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। অসিলেশন ফাংশনটা আমরা দেখবো, ওটার ওই ফাংশনটা যত ধরনের সলিউশন আসে, সলিউশনে বিভিন্ন ধরনের আমরা প্রকাশ দেখবো। তারপর ওটা গ্রাফিক অ্যানালাইসিস করবো। তারপর আমরা দেখবো এই প্রত্যেকটা ফাংশন যত আমরা যা অ্যানালাইসিস করছি সবগুলোর আমরা মেকানিক্যাল সিস্টেমের উদাহরণ দেখব, পাশাপাশি আমরা সার্কিটের উদাহরণের পাশাপাশি মেকানিক্যাল সিস্টেমের উদাহরণ দেখব যেগুলোতে ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কাজ করে। আমরা যত ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন, আমরা শুধু এই যে অসিলেশন ছাড়াও যত ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে আলোচনা করবো সবগুলোরে আমরা ফিজিক্যাল এরকম সিস্টেম যেরকম সার্কিট আর মেকানিক্যাল সিস্টেমের এক্সাম্পল তুলব যেগুলোতে আমরা ওই ইকুয়েশনগুলো অ্যাপ্লাই করতে পারি। আজকের ক্লাসটা এরকম একটু উল্টা হবে, হ্যাঁ, আমাদের মানে স্বাভাবিক ক্লাসে আমরা ফিজিক্যাল সিস্টেম যেরকম সার্কিট আমরা ইন্ট্রোডিউস করি, তারপর ওইটার আমরা ইকুয়েশনটা বের করি, তারপর ওই ইকুয়েশনটা আমরা সলভ করি, আমরা আমরা ওই ইকুয়েশনটা ম্যাথমেটিক্যাল টুল দিয়ে সলভ করি। তো আজকের ক্লাসে আমরা প্রথম ম্যাথমেটিক্যাল টুল নিয়ে আলোচনা করবো বেশিরভাগ টাইমে, তারপর আমরা ফিজিক্যাল সিস্টেম আনবো যেগুলোর ইকুয়েশন ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনটার সাথে মিলে যাচ্ছে। তারপর আমরা ওইটার সলিউশন জেনারেলাইজ সলিউশনের সাথে তুলনা করে বের করতে পারবো, ওইটার বিহেভিয়ার আমরা তুলনা করতে পারবো। তো এইভাবে আমাদের আজকের ক্লাস আমরা শুরু করি। তো এখন আমরা আমাদের ক্লাসে যে আলোচনা, যে বড় বিষয় যেটা হলো ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা নিয়ে আলোচনা করব। ডিফারেনশিয়াল ইকুয়েশন হলো যে একটা ফাংশন, একটা টাইমের ফাংশন, সাপোজ এক্স, এক্স একটা টাইমের ফাংশন, আর এক্স তারপর এক্স এর বিভিন্ন ডিরাইভেটিভ এগুলো সম্মিলিত একটা ফাংশন। যেরকম এক্স হলো একটা টাইমের ফাংশন, এটা ডিরাইভেটিভ হলো ডিএক্স ডিটি, ডিএক্স ডিটি, হ্যাঁ, তাহলে এটা এক্স প্লাস ডিএক্স প্লাস একটা কনস্ট্যান্ট ধরা যাক 5 dx dt, তারপর এটার আবার ডেরিভেটিভ, অর্থাৎ যে dx dt এটার আবার ডেরিভেটিভ, দ্যাট ইজ ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার, মানে দুইবার ডেরিভেটিভ করছি, এটা প্লাস ধরা যাক 7, এটা এরকম বিভিন্ন কনস্ট্যান্ট দিয়ে এই যে এক্স আর এক্স এর বিভিন্ন ডিফারেন্সিয়েশনের মানে ডেরিভেটিভ মিলিত একটা ইকুয়েশন। ধরা যাক এটা সমান সমান 5 × টি হলো টাইম। ঠিক আছে, তো এই যে এই ধরনের ইকুয়েশন আসলে বেসিক্যালি ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা যোগ থাকতে পারে, গুণ থাকতে পারে, ভাগ আকারে থাকতে পারে, এটা বিভিন্নভাবে। তো একটা টাইমের ফাংশন আর এই ফাংশনটার বিভিন্ন যে ডিফারেন্সিয়েশন, এটা হলো যেরকম এক্সকে একবার ডিরাইভেটিভ করছে এটাকে বলা হয় এক্স এর ফার্স্ট অর্ডার ডিরাইভেটিভ। ঠিক আছে, একবার ডিরাইভেটিভ করলে বা ডিফারেন্সিয়েট করলে এটাকে এক্স এর ফার্স্ট অর্ডার ডিরাইভেটিভ বলে, এটাকে সেকেন্ড অর্ডার ডিরাইভেটিভ বলে। এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করলে সেটাকে দেখতে এরকম লাগবে, ধরা যাক 9 ডি ডি কিউব এক্স ডিটি কিউব। এই যে এটা হলো এই যে এক্স এর এই যে ডাবল ডেরিভেটিভ, এটাকে আবার ডেরিভেটিভ করলে এটা কিভাবে লেখা হয়। তো এই যে এই ধরনের ইকুয়েশন আসলে বেসিক্যালি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই যে এটা সব যোগ আকারে লিখছি, গুণ আকারেও থাকতে পারে, ভাগ আকারেও থাকতে পারে, এরা এক একজন এই যে স্কোয়ার থাকতে পারে, এই যে এই পুরো জিনিসটা স্কোয়ার বিভিন্ন রকম থাকতে পারে, এটা বেসিক্যালি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন একটা জিনিস আমরা যেটা জেনে রাখি যে এই যে এক্স এর ডেরিভেটিভ কিভাবে লেখা হয়, ডি এক্স ডিটি, এটা অনেক বড় একটা নোটেশন। ঠিক আছে, এটাকে শর্টকাটে এটাকে আরেকভাবে লেখা যায়, এটা সমান সমান এটাকে এইভাবে লেখা হয় এক্স তার উপরে একটা ডট, এক্স তার উপরে একটা ডট। এখন এক্সকে দুইবার ডেরিভেটিভ করলে অর্থাৎ ডি এটাকে লেখা এক্স এর উপরে দুইটা ডট, একেবারে আরেকবার ডেরিভেটিভ করলে এক্স এর উপর আরেকটা ডট হবে। ঠিক আছে, এই যে এক্স এর যে ডেরিভেটিভ, বিভিন্ন অর্ডারের ডেরিভেটিভে একটা মানে শর্টকাটে লেখার একটা নোটেশন এরকম, এক্স তার উপর একটা ডট, শুধু এক্স থাকলে তো সেটা শুধু এক্সই থাকবে। তো এগুলো হলো ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি? লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হলো আমাদের প্রথমে মাথায় যেটা আসতেছে সেটাই, যে এক্স এর যেই এক্স আর এক্স যেই ফাংশন হবে, টার্গেট ফাংশন এক্স আর এক্স এর যে ডেরিভেটিভ, এরা সবাই লিনিয়ার টার্মে থাকবে, কেউ স্কোয়ার্ড অথবা কিউব আকারে থাকবে না। ঠিক আছে, এই যে আমরা
এইখানে যেটা দেখতে পাচ্ছি যে এক্স, তারপর এক্স এর ডেরিভেটিভ, তার এক্স এর ট্রিপল ডেরিভেটিভ সবাই হলো লিনিয়ার ভাবে আছে, কেউ স্কোয়ার বা কিউব নেই। কিন্তু এখন যদি যেটা আমরা করছিলাম এটাকে স্কোয়ার করে দিয়েছিলাম, এটাকে এই যে এটা স্কোয়ার, তারপর ধরা যাক এটা আছে কিউব, এই পুরো টার্মটা কিউব, এক্স এর এই যে ডাবল ডেরিভেটিভ এটা কিউব, এটা কিভাবে লিখতে পারি 9 এই যে এক্স ট্রিপল ডট প্লাস 7 এক্স ডাবল ডট এটার হোল স্কোয়ার প্লাস না এটার কিউব প্লাস এই যে 5 এক্স এটার এক্স এর ডেরিভেটিভ এটার স্কোয়ার প্লাস এক্স এই যে এটা সমান সমান 5t। ঠিক আছে, এটার যে ওই নোটেশন দিয়ে এভাবে লেখা যেটা সহজ তুলনামূলক। তো এইটা হলো লিনিয়ার, আমাদের লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হলো না, কারণ এগুলো এই যে এক্স এর যে এক্স আর এক্স এর ডেরিভেটিভ টার্মগুলো লিনিয়ার নাই, স্কোয়ার কিউব এসব আকারে আছে। লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখতে এরকম, সব জাস্ট এক্স আর এক্স এর যে টার্মগুলো, এক্স এর ডেরিভেটিভগুলো এরা লিনিয়ার থাকবে, কেউ স্কোয়ার বা কিউব থাকবে না। ঠিক আছে, এটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখন আমাদের আরেকটা টার্ম আছে, সেটা হলো হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশন। ঠিক আছে, হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সম্পর্কে জানাবো, এটা হলো হোমোজিনিয়াস, আচ্ছা হোমোজিনিয়াস বানানটা ঠিক একটু মানে শিওর না কিরকম, বাট হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই জিনিসটা কি, এটা হলো এক্স একটা টাইমের ফাংশন, এক্স ছাড়া অন্য কোনো টাইমের ফাংশন থাকবে না। যেরকম আমরা দেখছি এই যে এক্স আর এক্স এর ডেরিভেটিভ এইগুলো সমান সমান আমাদের ইকুয়েশনে আরেকটা টাইমের ফাংশন আছে 5t। ঠিক আছে, এটা থাকবে না, তাহলে এটা জায়গায় কি থাকতে পারে, এটা জায়গায় একটা কনস্ট্যান্ট থাকতে পারে, কনস্ট্যান্ট যেরকম ধরা যাক 9 একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, অথবা এ একটা কনস্ট্যান্ট, এটা কোনো টাইমের ফাংশন না, একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, অথবা জিরো থাকতে পারে, জিরো। ঠিক আছে, অর্থাৎ এক্স আর এক্স এর যে এক্স এর ডেরিভেটিভ আর যত কনস্ট্যান্ট আছে প্লাস ধরা যাক একটা কনস্ট্যান্ট সি, সবগুলো এক সাইডে নিয়ে আসলে অন্য সাইডে জিরো থাকবে। হ্যাঁ, এইটা হলো আমাদের হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। হোমোজিনিয়াস হওয়ার শর্ত এটা। ঠিক আছে, তো এটা না হয় যদি এপাশে জিরো না হয়, যদি এপাশে এটা হলো এক্স হলো একটা টাইমের ফাংশন, এটা ডিফারেন্সিয়াল এই পুরো জিনিসটা এটা ডেরিভেটিভ সব একটা টাইমের ফাংশন, ইকুয়েশনে এই পাশে যদি আরেকটা টাইমের ফাংশন থাকতো, ধরা যাক সাইন অফ টি, টাইমের সাইন। ঠিক আছে, এটা হোমোজিনিয়াস হলো না, এটা হলো আমাদের হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখন এত এই যে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে এই স্পেসিফিক একটা যেই আমাদের একটা ভাগ বা প্রকার, এটার আমরা সলিউশন নিয়ে আলোচনা করব, এই হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, এটা আমাদের ফিজিক্সের বিভিন্ন বিভিন্ন কেসে কাজে আমাদের এই ইকুয়েশনটা চলে আসবে, বিভিন্ন সিস্টেমে, বিভিন্ন যে মেকানিক্সের সিস্টেম, ইলেকট্রোম্যাগনেটিক্সের সিস্টেম, এই যে সার্কিটের সিস্টেম, বিভিন্ন কেসে আমরা এই ধরনের ইকুয়েশন পাবো। তো এদের সলভ আমাদের এদের সলভ নিয়ে কিছু আলোচনা করি। তো এদের সলভ ধরা যাক আমরা প্রথমে একটা সহজ একটা সিম্পল লিনিয়ার হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন লিখি। হ্যাঁ, সেটা হলো ধরা যাক এক্স এর ডেরিভেটিভ, হ্যাঁ, প্লাস এ একটা কনস্ট্যান্ট ইন্টু এক্স সমান সমান কত, জিরো। এ একটা যে কোনো কনস্ট্যান্ট, পজিটিভ নেগেটিভ যাই হতে পারে, এক্স এর ডেরিভেটিভ প্লাস এক্স সমান জিরো। এটা একটা সিম্পল একটা যে হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো এটা আমরা সলভ কীভাবে করবো, এটা আমরা যেভাবে করতে পারি, যে ধরা যাক এই যে ডিএক্স ডিটি এক্স ডট, তো এই জিনিসটা ডিএক্স ডিটি সমান সমান মাইনাস এ একটা কনস্ট্যান্ট ইন্টু এক্স। তাহলে আমরা যেটা দেখছিলাম এর আগের ক্লাসে, যে ভ্যারিয়েবল স্প্লিট করা, এই যে টি এর টার্মগুলোকে পাশে এক্স এর টার্মগুলোকে পাশে নিয়ে যাওয়া, হ্যাঁ, তারপরে যে এরকম ডিফারেন্সিয়াল একটা টার্ম আনা, এ এক্স মাইনাস সমান সমান ডিটি, আমরা টাইম আর এক্সকে আলাদা করে নিলাম। তারপর আমরা দুই সাইডে আমরা যেটা করতে পারবো, ইন্টিগ্রেশন করতে পারবো। টাইম আমরা টি ইকুয়াল জিরো থেকে টি নিব, এক্স ইকুয়াল টু টি ইকুয়াল টু জিরোতে এক্স এর যে ভ্যালু ছিল সেটা হলো ধরা যাক এক্স নট, সেখান থেকে যে কোনো ভ্যালু এক্স অফ টি, এরকম ইন্টিগ্রেশন আমরা করতে পারি, সব কোনো একটা রেজাল্ট আসবে। ঠিক আছে, কিন্তু এই ধরনের ইন্টিগ্রেশন করা আমাদের কিন্তু মানে খুব কুইক না, আর অনেক সময় আমাদের ক্ষেত্রে মানে এটা তো একটা সিম্পল ইকুয়েশন। ঠিক আছে, এটার ক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশনটা এরকম মোটামুটি একটা করার মতো আমাদের ইন্টিগ্রেশন আসছে। বিভিন্ন কেসে এই ইন্টিগ্রেশনটা বা এরকম ভ্যারিয়েবল স্প্লিট করা আমাদের কাছে অনেক চ্যালেঞ্জিং হয়ে যায়। তো এই ধরনের লিনিয়ার হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন এদের সলভ করা অনেক মানে কুইক একটা মেথড আছে। হ্যাঁ, আমরা যেরকম আমাদের ম্যাথ পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন একভাবে অ্যান্সার করি, কিন্তু এমসিকিউ কুইকভাবে অ্যান্সার করার জন্য বিভিন্ন শর্টকাট আমরা মাথায় রাখি। ঠিক আছে, যেন কুইকলি অ্যান্সার করতে পারি এরকম। তো এটা কীরকম, আমরা একটু আগে যে ধরনের একটা ফাংশন নিয়ে আলোচনা করলাম, যেটা হলো এক্সপোনেনশিয়াল ফাংশন, ধরা যাক ই টু দি পাওয়ার টি। হ্যাঁ, ই টু দি পাওয়ার টি, এটা টাইমের যে ফাংশন, এটা খুব স্পেশাল একটা ফাংশন। এই ফাংশনের স্পেশালিটি কি, এটাকে যতবারই আমরা টাইম দিয়ে ডিফারেন্সিয়েট করি, এই যে এটাকে একবার টাইম দিয়ে ডিফারেন্সিয়েট করলাম কি হবে, ই টু দি পাওয়ার টি হবে। আরেকবার টাইম দিয়ে ডিফারেন্সিয়েট করলাম, দুইবার করলাম ডি স্কোয়ারটা ডিটি স্কোয়ারটা, তাহলে আবার এটাই বের হবে। ঠিক আছে,
এই যে এটা মানে এটা যত ডিফারেন্সিয়েট করবো এই জিনিসটা চলে আসবে। এখন এটার মতোই এটার সুবিধা নিয়ে আমাদের আরেক ধরনের ফাংশন কোনটা, e⁻, ধরা যাক একটা কনস্ট্যান্ট c ইন্টু টি, সি হলো একটা কনস্ট্যান্ট। তো সিটি এটাকে যদি আমি একবার টাইম দিয়ে ডিফারেন্সিয়েট করে আমরা যেটা দেখছিলাম কি হবে, সি বাইরে চলে আসবে e⁻ct। যেই ফাংশনটাকে আমরা ডিফারেন্সিয়েট করছিলাম সেই ফাংশনটাই আমাদের আসতেছে, জাস্ট বাইরে একটা সি একটা কনস্ট্যান্ট চলে আসতেছে। এটাকে যদি আরও একবার আমরা টাইম দিয়ে ডিফারেন্সিয়েট করি, দ্যাট ইজ এইটাকে আরেকবার টাইম দিয়ে ডিফারেন্সিয়েট করবো, দ্যাট ইজ কি এইটুক কনস্ট্যান্ট, এইটুককে আবার টাইম দিয়ে ডিফারেন্সিয়েট করবো, সি আরেকবার বেড়ে আসবে, আরেকবার বেড়ে এসে এটা কি হবে, সি স্কোয়ার হয়ে যাবে, সি স্কোয়ার ইন্টু আবার আমাদের এই মেইন ফাংশনটা। তো এটা এমন একটা ফাংশন, ঠিক আছে, এটা হলো ধরা যাক এফ অফ টি, ঠিক আছে, এটাকে যতবারই আমরা ডিফারেন্সিয়েট করতেছি এই যে ডিটি, হ্যাঁ, এটাকে ধরা যাক এন বার ডিফারেন্সিয়েট করছি, আমরা যেটা দেখতেছি আমাদের কি আসতেছে, এফ অফ টি থাকতেছে এটার সাথে একটা কনস্ট্যান্ট সি টু দি পাওয়ার এন আসতেছে, ঠিক আছে। তো এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করলে ওই ফাংশনটাই বারবার আমাদের মানে একেবারে পুরো প্যাকেজ ফাংশনটাই আসতেছে, জাস্ট সামনে একটা কনস্ট্যান্ট গুণ আসতেছে। এই ফাংশনটা এই ধরনের একটা সুবিধা বা এরকম স্পেশালিটি, এটাকে আমরা ইউজ করতে পারি। এটাকে কীভাবে ইউজ করবো, এই হোমোজিনিয়াস লিনিয়ার ইকুয়েশনে স্পেশালি আমরা ইউজ করতে পারি। কীভাবে, আমরা ধরে নিই এক্স সমান সমান একটা যে কোনো ফাংশন, এক্স একটা এক্সপোনেনশিয়াল ফাংশন, একটা কনস্ট্যান্ট, ঠিক আছে, এটা গুণ ই টু দি পাওয়ার একটা আরেকটা কনস্ট্যান্ট এ ইন্টু টি, না এ না, এ তো এখানে লিখছি, তো আরেকটা কনস্ট্যান্ট আমরা নিই বি ইন্টু টি, ঠিক আছে, বি একটা কনস্ট্যান্ট যেটা ভ্যালু আমরা জানি না। তো এখন আমাদের টি ইকুয়াল টু জিরোতে যেহেতু আমাদের ই⁻ বিটি এটার ভ্যালু 1, কিন্তু টি ইকুয়াল টু জিরোতে এক্স এর মান তো 1 নাও হতে পারে। তো এই টি ইকুয়াল টু জিরোতে এক্স এর মান ধরা যাক সেটা হলো x0, তাহলে আমরা x0 একটা কনস্ট্যান্ট, এই জিনিসটা আমরা একটা ফাংশন আমরা গেস করলাম। তো এখন এটা গেস করলে আমরা এই ফাংশনটা যদি এখানে বসাই তাহলে আমরা কি পাচ্ছি, a ইন্টু এক্স, দ্যাট ইজ কত, a x0 e⁻bt, হ্যাঁ, প্লাস এক্স এর ডেরিভেটিভ দ্যাট ইজ বি একবার সামনে চলে আসবে, এই পুরো জিনিসটাই থাকবে, দ্যাট ইজ বি ইন্টু কত x0 e⁻bt। এখন যেটা দেখতেছি আমাদের যে এক্স এর যে ফাংশন, এটা আমরা কি দেখতেছি, বি এক্স, যেটা হলো বি এক্স প্লাস যেটা এ এক্স, এই টোটালটা সমান সমান 0, ঠিক আছে, এই এ এক্স পুরোটা এ বি এক্স প্লাস এক্স সমান সমান 0। তো এই যে আমাদের যেই লিনিয়ার হোমোজিনিয়াস ইকুয়েশন, ঠিক আছে, এটার সুবিধা কি, যে এক্স বিশিষ্ট সব টার্ম, তো আমাদের যে যতবার এক্সকে ডিরাইভেটিভ করবো ওই এক্স এর ডিরাইভেটিভগুলোর মধ্যেই হলো এক্স এর ডিরাইভেটিভগুলোর মধ্যেই এক্স চলে আসবে, হ্যাঁ, এক্স এর ডিরাইভেটিভগুলোর মধ্যে যেটা দেখলাম আমরা, একটা ফাংশন এরকম একটা ফাংশনকে ডিরাইভেটিভ করলে ওটা ডিফারেন্সিয়েশনগুলোর মধ্যেই যে রেজাল্টটার মধ্যে ওই ফাংশনটা থাকে, তাহলে এই যে এটা যতবারই ডিরাইভেটিভ করে ওগুলোর মধ্যে এক্স থাকতেছে আর ওই পাশে থাকতেছে 0, তাহলে আমরা কি করতে পারি, এক্স যেহেতু নট ইকুয়াল টু 0, এক্স যেহেতু একটা টাইমের ফাংশন, এক্সকে আমরা ওই পাশে নিয়ে যাবো, তাহলে আমরা যেটা পাচ্ছি বি প্লাস এ সমান সমান 0, বি এর ভ্যালু কি পেলাম, মাইনাস এ, ঠিক আছে। তাহলে আমাদের যে টার্গেট ফাংশন সেটা সমান সমান কি, -80, ঠিক আছে। তো আমাদের এই যে এই ইকুয়েশনটা, এটার সলিউশন আমরা এইভাবে পেয়ে গেলাম। এটা হলো এই যে x0, এটা হলো একটা ইনিশিয়াল একটা ইনিশিয়াল কন্ডিশন থেকে পাওয়া যাবে, এটা আমাদের এই ইকুয়েশন থেকে পাচ্ছি না, যেটা আমরা দেখতেছি যে x0 দুই সাইড থেকে আমরা ওই পাশে নিয়ে গেলে x0 হলো কাটাকাটি হয়ে যাচ্ছে, ঠিক আছে, e⁻bt কাটাকাটি হয়ে যাচ্ছে, b এর ভ্যালু আমরা পেয়ে গেছি কিন্তু x0 এর ভ্যালু পাবো না। এটার জন্য আমাদের একটা ইনিশিয়াল কন্ডিশন লাগবে যে t ইকুয়াল টু 0 তে x এর ভ্যালু কত, যেটা হলো x0, অথবা যে কোনো একটা টাইমে x এর ভ্যালু কত, এরকম একটা কন্ডিশন আমাদের জানা থাকতে হবে। যেরকম আমরা আগের ক্লাসও দেখছিলাম যে কয়েকটা কনস্ট্যান্ট যেটা হলো x0, t ইকুয়াল টু 0 তে x এর ভ্যালু, এই কনস্ট্যান্টগুলো জানতে হলে আমাদের একটা ইনিশিয়াল কন্ডিশন বা কোনো একটা ভ্যালুতে x এর মান, এরকম একটা ইনফরমেশন আমাদের জানা থাকতে হয়। এখানে আমাদের যেটা এ কিন্তু যে কোনো একটা কনস্ট্যান্ট, এ হলো যে কোনো এনি কনস্ট্যান্ট, এটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, যাই হতে পারে, ঠিক আছে। তো এই যে মাইনাস, এটা নট নেসেসারিলি নেগেটিভ, এটা পজিটিভ হতে পারে। তো এখন আমরা যেটা দেখছি যে এটা একটা লিনিয়ার আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন নিলাম, কিন্তু আমরা যেটা দেখলাম যে লিনিয়ার হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন এটা এরকমও থাকতে পারে, এই পাশে যেটা হলো একটা কনস্ট্যান্ট অ্যাড থাকতে পারে, ধরা যাক c সমান সমান 0। এই কেসে আমরা কি করব, এখন আমরা যেটা দেখছি এই কেসে আমরা কি করব, এখন এরো চিহ্নটা মুছে ফেলে, এখন আমরা যেটা দেখছি যে যদি আমাদের ইকুয়েশনটা এরকম হতো যে x ডট প্লাস এ এক্স সমান সমান 0, দ্যাট ইজ c নাই, অথবা c এর ভ্যালু হলো 0, সেই কেসে আমাদের এই সলিউশনটা, এই যে এই সলিউশনটা এটা এখানে বসালে, এটা এখানে বসালে এই যে আমাদের মানে সমাধানটা ম্যাচ করে বা স্যাটিসফাই করে, হ্যাঁ। তো এখন আমরা যেটা আরেকটা ফাংশন নিই এক্স প্রাইম, এটা সমান সমান যে এক্স এর যে এই ফাংশন, এটা প্লাস আরেকটা কনস্ট্যান্ট, ধরা যায় অ্যালফা, আরেকটা কনস্ট্যান্ট, ঠিক আছে, এটা প্লাস আরেকটা কনস্ট্যান্ট যেটা টাইমের কোনো ফাংশন না। তাহলে এই ফাংশনটা আমরা যদি এইখানে বসাই তাহলে আমরা কি পাই, এই যে এক্স প্রাইম মানে কত, এক্স প্রাইমের ডেরিভেটিভ প্লাস এ ইন্টু এক্স প্রাইম
প্লাস সি সমান সমান কত 0, ঠিক আছে। এখন a ইন্টু এক্স প্রাইম দ্যাট ইজ কত a ইন্টু এক্স প্লাস a ইন্টু অ্যালফা প্লাস সি সমান সমান 0। আর এক্স এটা এক্স 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 প্রাইমের যে ডিরাইভেটিভ, এখন এক্স প্রাইমের ডিরাইভেটিভ হলো এই যে এক্সের ডিরাইভেটিভ প্লাস ডিটি অ্যালফা ডেরিভেটিভ। এখন অ্যালফা একটা কনস্ট্যান্ট, এটা ডিফারেন্সিয়েশন বা এটা ডেরিভেটিভ কত হবে, এটা ডেরিভেটিভ 0 হবে। তাহলে আমরা যেটা দেখতেছি যে এই যে এক্স প্রাইমের ডেরিভেটিভ, যেহেতু এটার সাথে জাস্ট একটা কনস্ট্যান্ট যোগ করা, এক্স প্রাইমের ডেরিভেটিভ আর এক্স এর ডেরিভেটিভ সেম, তাহলে এক্স প্রাইমের ডেরিভেটিভের জায়গায় আমরা কি লিখবো, কনস্ট্যান্টটা 0 হয়ে উঠে যাবে এক্স এর ডেরিভেটিভ প্লাস এটা। এখন আমরা যেটা দেখছি এক্স এর এই ভ্যালুর জন্য এই যে এইটা আসে এক্স প্লাস এ এক্স ডট প্লাস এ এক্স সমান সমান 0। তাহলে এক্স ডট প্লাস এ এক্স এটা সমান সমান কত হবে 0। তাহলে এক্স ডট প্লাস এ এক্স সমান সমান, যদি আমরা মুছে 0 লিখি 0, তাহলে 0টা আমরা সরাই দিই, তাহলে আমরা কি পাচ্ছি, এই যেটা দেখতে পাচ্ছি এ ইন্টু অ্যালফা প্লাস সি সমান সমান 0। তাহলে অ্যালফার ভ্যালু কত, অ্যালফার ভ্যালু হলো মাইনাস সি বাই এ। অর্থাৎ আমাদের এই ফাংশনটা, এই যে এক্স, এই যে এই ফাংশনটা, এই ফাংশনটার আমাদের সলিউশন কি হবে, এক্স প্রাইম অ্যালফার জায়গায় যদি আমরা এই ভ্যালুটা বসাই তাহলে আমাদের সলিউশন স্যাটিসফাই করবে, এই ইকুয়েশনে স্যাটিসফাই করবে, দ্যাট ইজ মাইনাস সি বাই এ। অর্থাৎ আমাদের এক্স প্রাইম এক্স নট ই টু দি পাওয়ার মাইনাস এ টি মাইনাস সি বাই এ, এটা হলো আমাদের এই ইকুয়েশনের সলিউশন। যেটা আমরা দেখছি, আমরা কনস্ট্যান্ট ছাড়া আমাদের সলিউশন বের করছি, একটা কনস্ট্যান্ট আমরা অ্যাড করে দিচ্ছি, হ্যাঁ, তারপর আমরা দেখছি কনস্ট্যান্টটার ভ্যালু যে এটার স্যাটিসফাই করতে হলে কত হতে হবে, ঠিক আছে। কনস্ট্যান্টের ভ্যালু এভাবে আমরা বের করছি। জাস্ট আমরা এই পর্যন্ত যা যা করছি, যে একটা ফাংশন গেস করেছি, গেস করে বসাই দেখছি, তো বসাই দেখছি যে এটা আমাদের যে অন্যান্য কনস্ট্যান্ট যেগুলো ধরছি ওগুলোর মান কত আসে, বা ইকুয়েশন থেকে আমরা এক্স এর যত টাইমের ফাংশন বা এক্স সব আমরা ইকুয়েশন থেকে 0-র সাথে ওই পাশে সরাই দিয়ে আমরা শুধুমাত্র কনস্ট্যান্টগুলোর ভ্যালু একটা স্বাভাবিক অ্যালজেব্রার মতোই বের করছি। এইগুলো হলো আমাদের যেই তুলনামূলক ইন্টিগ্রেশন এইসব ছাড়া একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, এই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার একটা কুইক মেথড, ঠিক আছে। তো এখন এই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা কেন সলভ করবো, আমরা তো ফিজিক্সের ক্লাস করতেছি, তো আমাদের এই ধরনের সলিউশন, এই ধরনের ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা যেটা দেখছিলাম যে এক্স ডট প্লাস এ এক্স প্লাস সি এগুলো সমান সমান 0। এখন আমাদের যে এটা হলো এক্স প্রাইমের, এটা হলো সলিউশন, তো এক্স প্রাইম এটার সলিউশন, তো আমাদের আগে যেটা ছিল এক্স সমান সমান এক্স নট ই টু দি পাওয়ার মাইনাস এটি, এটার যে ইকুয়েশনের সলিউশন ছিল সেটা ছিল এটা এক্স ডট প্লাস এ এক্স সমান সমান 0, ঠিক আছে। তো এখন এই ইকুয়েশনটা হচ্ছে কিন্তু এই ইকুয়েশনটা একটু বেশি জেনারেলাইজড লাগতেছে, হ্যাঁ। এই ইকুয়েশনটারই একটা স্পেশাল কেস এটা, যেখানে এই যে সি কনস্ট্যান্টের ভ্যালু 0, হ্যাঁ। আবার এই ইকুয়েশনের যে সলিউশন এইটা, এই যে এইটা, এইখানে আমরা যে সি এর ভ্যালু যদি ইকুয়েশনটা 0 হয়, সি এর ভ্যালু এখানে 0 বসলে আমরা এটাই পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো এটাই আসলে আমাদের জেনারেলাইজড ইকুয়েশন, এটাই আসলে আমাদের বেসিক্যালি বেশি জেনারেলাইজড সলিউশন, যেখানে এটা এই দুটো একটা স্পেশাল কেস। তাহলে আমরা এই দুটো যদি আমরা মুছে দিই, হ্যাঁ, তাহলে এক্স প্রাইমকে আসলে আমরা এক্স বলে ডিক্লেয়ার করতেছি, কারণ এটা বেশি জেনারেল ইকুয়েশন আর এটা বেশি জেনারেল সলিউশন। এটা যে আমরা সলিউশন করলাম এইভাবে একটা গেসিং পদ্ধতি, এটা আমাদের ফিজিক্সে কিসে আমরা অ্যাপ্লাই করতে পারি, সার্কিটে। আমরা গত ক্লাসে জাস্ট দেখছিলাম আরএল সার্কিট আরসি সার্কিটের যে ডিফারেনশিয়াল ইকুয়েশন আসে ওটা কিন্তু এটার মধ্যেই পড়ে, ঠিক আছে। সেটা কিরকম, এই যে আরএল সার্কিট, একটা ব্যাটারি, তারপর সেটার সাথে একটা ব্যাটারি, রেজিস্টার আর ইন্ডাক্টরের একটা এরকম সিঙ্গেল লুপ সার্কিট, ঠিক আছে। তো এই যে ব্যাটারি, যেটা এটার যে ইকুয়েশন যেটা ছিল, ব্যাটারি 2 পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স V0, ঠিক আছে। এই 2 পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স V0 ইকুয়ালস টু রেজিস্টারটা 2 পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স দ্যাট ইজ IR, কারেন্ট ফ্লো করতেছে এইদিকে, হ্যাঁ। তো রেজিস্টার 2 পয়েন্টের ভোল্টেজ IR প্লাস ইন্ডাক্টরটা 2 পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্স দ্যাট ইজ L DI DT। তো এখন V0 যেটা একটা কনস্ট্যান্ট, এটাকে যদি আমি ওই পাশে নিয়ে যাই, এখানে 0 থাকবে, এখানে থাকবে মাইনাস V0। আমরা দেখছি যে I হলো একটা, I যে কারেন্ট ফ্লো, এটা টাইমের একটা ফাংশন, এই যে I ইন্টু একটা কনস্ট্যান্ট প্লাস I এর ডেরিভেটিভ ইন্টু আরেকটা কনস্ট্যান্ট প্লাস আরেকটা কনস্ট্যান্ট মাইনাস V0, সবগুলো সমান সমান 0। এটা আমাদের এই কোশ্চেনের মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে। এটা ছিল আমাদের এলআর সার্কিটের। তো আরসি সার্কিটের, এটা হলো আরএল সার্কিটের। তো আরসি সার্কিটটা কিরকম ছিল, আরসি সার্কিটে ইন্ডাক্টরটার জায়গায় জাস্ট একটা ক্যাপাসিটার, তাহলে এটার ইকুয়েশনটা একই, সবই সেম থাকবে। ইন্ডাক্টরটার ভোল্টেজ ডিফারেন্সের জায়গায় জাস্ট ক্যাপাসিটারটার ভোল্টেজ ডিফারেন্সের যেই ফর্মুলা, ঠিক আছে, V0। তো এখন আমরা যদি কিউ ইউজ করছি, আমরা এখানে আই যে কারেন্ট ফ্লোটাকে ডিকিউ ডিটি লিখি, ডিকিউ ডিটি। তাহলে আমরা যেটা দেখতেছি যে এইখানেও সেম,
যে কিউ হলো ক্যাপাসিটরটার প্লেটের চার্জ, এটা হলো একটা টাইমের ফাংশন, কিউ ইন্টু একটা কনস্ট্যান্ট 1/c, কিউ ডেরিভেটিভ ইন্টু আরেকটা কনস্ট্যান্ট আর হলো এই যে প্লাস এই যে আরেকটা ফাইনাল কনস্ট্যান্ট, এই সবগুলো সমান সমান 0। এই দুইটাই আসলে আমাদের এই ইকুয়েশনের মধ্যে পড়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এই দুইটা ইকুয়েশন আমরা এর আগের ক্লাসে আমরা সলভ করছিলাম। কীভাবে সলভ করছিলাম? এইভাবে না, আরও অনেক তুলনামূলক অনেক কঠিন একটা প্রসেসে, ঠিক আছে, ভ্যারিয়েবল স্প্লিট করে অনেক একটা ঝামেলাপূর্ণ একটা ইন্টিগ্রেশন করছিলাম এভাবে এক্সকে, যেই আমরা এটা এক্সকে আমরা টাইমের ফাংশন হিসেবে বের করছিলাম। তো ওই যে আমাদের সলিউশন, এটার সাথে আমরা এই সলিউশনটাকে আমরা তুলনা করে দেখতে পারি যে এই ইকুয়েশনটাকে এই ইকুয়েশনের সাথে তুলনা করে এইটার এ কোনটা এটার সি কোনটা, হ্যাঁ, এগুলো আমরা বের করে আমরা আমরা এই সলিউশনটা বের করতে পারি, ঠিক আছে। এখানে যে দেখা যাচ্ছে যে এক্স ডট এটার কোনো সহগ নেই, এটার সহগ 1, তাহলে এটার আমাদের যেটা দেখা যাচ্ছে যে এখানে কিউ ডট, সাপোজ কিউ ডটের একটা সহগ আছে আর, ঠিক আছে, তাহলে আমরা কিউ ডটের সহগ 1 বানাতে চাইলে যেটা করবো দুই সাইডে আর দিয়ে ভাগ করবো, তাহলে এখানে থাকবে 0 প্লাস ডি কিউ ডিটি, হ্যাঁ, প্লাস না সরি 0 ইকুয়ালস টু ডি কিউ ডিটি প্লাস এখানে থাকবে কিউ বাই আর সি মাইনাস ভি নট বাই আর, এই সবগুলো সমান সমান 0, ঠিক আছে। তাহলে এই যে আমরা এটা কিন্তু এখন পুরোপুরি এই ইকুয়েশনের সাথে মিলে যাচ্ছে যে এই যে এক্স এর ডেরিভেটিভটার এই যে সহগ হলো 1 আর বাকিগুলো সহগ আছে। তো এইভাবে আমরা এটা এই যে এইগুলোকে আমরা এটার কেসেও আমরা এটার সাথে মিলাই, এটার সাথে তুলনা করে তারপর আমরা এটার এ কোনটা এটার সি কোনটা সেগুলো আমরা বের করে আমরা এই আমাদের এক্স অথবা এক্স যেটা হলো কিউ আই, এগুলো আমরা সলিউশন বের করতে পারি। তো সেটার সাথে আমরা তুলনা করি, এটা আমরা আগের ক্লাসে যে সলিউশন ওটার সাথে আমরা তুলনা করে দেখতে পারি, আমাদের কিন্তু সলিউশন ম্যাচ করবে। কিন্তু এই প্রসেসটা, এই যে আমরা গেস করে আমরা একটা সলিউশন গেস করে জাস্ট একটা স্বাভাবিক অ্যালজেব্রা সলভ করলাম, এই প্রসেসটা হলো অনেক তুলনামূলক অনেক কুইক, আর আগের যে ইন্টিগ্রেশন যেই সলিউশনটা বের করা ওটার চেয়ে অনেক মানে সহজ আর কি। এই যে আমাদের এই সলিউশনটা আমাদের আর এল সার্কিটে চলে আসবে, ঠিক আছে। এই সলিউশনটা এই যে এটা আমাদের মুখস্থ করা লাগবে না, এটা যে এটা বের করে যে আমরা যেটা দেখলাম যে মোটামুটি এত সহজ যে আমরা অন দ্য স্পট যে কোনো সময় আমরা হিসাব করে ফেলতে পারবো, এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার ই ইন্টু সামথিং টি আমরা হিসাব করে তারপর ওইটার ভ্যালুটা এভাবে বের করে ফেলতে পারবো, ঠিক আছে। তো এটা যথেষ্ট তাড়াতাড়ি করা সম্ভব। এটা শুধু যে এই যে আর এল সার্কিটে না, এটা এমনকি মেকানিক্সেও আমাদের বিভিন্ন কেসে এই ইকুয়েশনটা আসতে পারে। মেকানিক্সে কীভাবে আসতে পারে, যেটা ধরা যাক যে আমাদের যে ড্র্যাগ ফোর্স, হ্যাঁ, ড্র্যাগ ফোর্স জিনিসটা কি একটা স্পেশাল, যে আমরা যেটা জানি যে আবর্ত ঘর্ষণ না আরোহী ঘর্ষণ কি জানি একটা বলে, যে একটা ফ্লুইড, হ্যাঁ, বাতাস বা তরল যে কোনো এটার থ্রু যখন একটা পদার্থ বা একটা বস্তু যখন গতিশীল হয়, ওই ফ্লুইডটার কারণে একটা ঘর্ষণ অনুভব করে ওই বস্তুটা, ঠিক আছে। ওই ঘর্ষণ যে বল ওটার ইকুয়েশনটা কিরকম, ঘর্ষণ বলটা সমান সমান মাইনাস ইন্টু একটা কনস্ট্যান্ট একটু ভেলোসিটি। একটা বস্তু যদি একটা ফ্লুইডের ভিতর ভি ভেলোসিটিতে মানে গতিশীল হয়, তাহলে যে ঘর্ষণ বলটা হবে সেটা হলো মানে বস্তুটার ভেলোসিটি বা বেগ যত বেশি ওই জিনিসটার তরলটার সাপেক্ষে যত বেশি তত এটা সমানুপাতিক, আর ওটার ডিরেকশন হলো যেদিকে বেগ তার ঠিক অপোজিট দিকে, অর্থাৎ মাইনাস, যেদিকে বেগ তার অপোজিট দিকে। তো আমাদের এই যে যেটা দেখতেছি যে একটা যদি বস্তু যদি ধরা যাক একটা তরলের থ্রু এভাবে গতিশীল হচ্ছে, ঠিক আছে, তাহলে ওইটার উপর ফোর্স হলো এরকম, এফ ইকুয়াল টু যদি আমরা এম এ লিখি, ঠিক আছে, এফ ইকুয়াল টু এম এ, কারণ বস্তুটার ভর চেঞ্জ হচ্ছে না, ঠিক আছে। তাহলে এ যেটা জানি এ হলো অ্যাক্সেলারেশন, এটা হলো ডিভি ডিটি, ঠিক আছে, ভেলোসিটি ডেরিভেটিভ। তাহলে আমরা যেটা দেখছি এম ডিভি ডিটি প্লাস কে ভি সমান সমান 0, ঠিক আছে। তো এইটা আমরা কি দেখছি, এটা হলো এই যে এটা আমাদের এই ইকুয়েশনটা স্পেশাল কেসটাই পড়ে যাচ্ছে যেখানে কনস্ট্যান্টের ভ্যালু 0, ঠিক আছে। তাহলে এখানে আমরা এইভাবে আমরা এই যে এইটার সহগকে 1 বানাই, তারপর আমরা এটার সাথে তুলনা করে এটার আমরা জেনারেলাইজ ইকুয়েশন বের করতে পারি, মানে সলিউশন বের করতে পারি, সরি। তাহলে এখন আমাদের যদি আমরা সি এর একটা ভ্যালু আছে, একটা কনস্ট্যান্ট আছে, এরকম আমরা ইকুয়েশন যদি চিন্তা করি, এরকমও সিস্টেম আছে। এরকম সিস্টেম কি, ধরা যাক যে বাতাসের থ্রু বা একটা সুইমিং পুল একটা পুকুরের থ্রু একটা বস্তুকে ছেড়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, নিচের দিক মানে এভাবে ভার্টিক্যালি ছেড়ে দেওয়া হয়েছে। তো এটার জন্য কি হবে, ধরা যাক যে যে বস্তুটাকে ছেড়ে দিছি, হ্যাঁ, ওইটার যেই ভলিউম বা আয়তন এটা খুবই ছোট কিন্তু মার্বেলের মতো, মানে সাইজে খুব ছোট কিন্তু অনেক ভারী, ঠিক আছে। সেটার ক্ষেত্রে ফোর্স কি হবে, ফোর্স সমান সমান নিচের দিকে পজিটিভ ধরলাম, হ্যাঁ, তাহলে এম জি যেটা নিচের দিকে ফোর্স মাইনাস কে ভি, হ্যাঁ, ওটার ভেলোসিটি নিচের দিকে কিন্তু এই যে ঘর্ষণ বল সেটা উপরের দিকে, ফ্লুইডের জন্য ঘর্ষণ বল সেটা উপরের দিকে প্রয়োগ হচ্ছে, হ্যাঁ, প্লাস ওই বয়ান্ট ফোর্স যেটা বললাম যে বয়ান্ট ফোর্স, হ্যাঁ, সেটা হলো এটা বস্তুটা ভলিউমের সমানুপাতিক, মানে আয়তনের সমানুপাতিক, আয়তন যেটা যেটা খুবই কম, তাহলে সেই জন্য আমরা এই যে বয়ান্ট ফোর্সটাকে নেগলিজিবল বললাম। তাহলে এখন আমরা ইকুয়েশনটা দেখছি এফ সমান সমান এম ডিভি ডিটি, হ্যাঁ, তারপর এগুলোকে এই পাশে নিয়ে যায় প্লাস কেভি প্লাস কনস্ট্যান্ট সেটা কি মাইনাস এম জি, এটা সমান সমান 0। এটা এখন আমাদের এই ইকুয়েশনের মধ্যে চলে আসছে, কারণ সি এর ভ্যালু হলো মাইনাস এম জি। তাহলে এখানে আমরা
সি এর ভ্যালু সরি মাইনাস এম জি না, এম দিয়ে দুই সাইডে ভাগ করলে আমরা সি এর ভ্যালু যেটা পাবো, তো এম দিয়ে দুই সাইডে ভাগ করলে আমরা সি এর ভ্যালু পাবো মাইনাস জি, ঠিক আছে। তো এইভাবে আমরা এই কোয়েশনটা সলভের জন্য এই ধরনের একটা সিস্টেমের আমরা যে কোনো টাইমে গতি বের করার জন্য আমরা এই সলিউশনটা অ্যাপ্লাই করতে পারি। তো এই যে আমরা দেখতেছি যে এই ধরনের একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা খুব কুইক গেসিং পদ্ধতিতে সলভ করলাম, আর যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা অনেক মানে ফিজিক্সের অনেক ধরনের সিস্টেমে অ্যাপ্লাই করা যাচ্ছে এরকম একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন আরেকটা আমরা লিনিয়ার হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখবো। এটা হলো মানে আগেটা যেটা ছিল যে এক্স এর ডেরিভেটিভ প্রথম যেটা করছিলাম প্লাস এ এক্স সমান সমান 0, এটাও সেম, এখানে জাস্ট এক্স এর ডাবল ডেরিভেটিভ প্লাস এ এক্স সমান সমান 0। তো এই ইকুয়েশনটা আমাদের আগের ইকুয়েশনটা থেকেও ফিজিক্সের অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা কেন, এটা আমরা পরে এক্সাম্পল দেখার সময় দেখবো। কিন্তু এটার সলিউশন কী হবে, এটার সলিউশন যদি আমরা গেসিং পদ্ধতি ছাড়া করতে চাই, ঠিক আছে, তাহলে কীভাবে করা যায়, একইভাবে আমরা ভ্যারিয়েবল স্প্লিট করে যদি করতে চাই, হ্যাঁ, এটা আমরা যদি ফার্স্টভাবে দেখাই এটা আসলে অনেক ঝামেলা হয়, বাট তাও যদি দেখাই যে এক্স এর ডাবল ডেরিভেটিভ, ঠিক আছে, এটা এখানে এক্স এর ডাবল ডেরিভেটিভ সমান সমান কত মাইনাস এ এক্স, ঠিক আছে, মাইনাস এ এক্স। এক্স এর ডাবল ডেরিভেটিভ কত, এক্স এর যে ডিরাইভেটিভ ওইটার ডেরিভেটিভ টাইম ডেরিভেটিভ, ঠিক আছে, এটা সমান সমান মাইনাস এ এক্স, এক্স এর ডেরিভেটিভের ডেরিভেটিভ। তাহলে এখন দুই সাইডে যদি আমি ডিএক্স দিয়ে গুণ করি, ডিএক্স ডিএক্স ডট ডিটি সমান সমান কত মাইনাস এ ইন্টু এক্স ডিএক্স, ঠিক আছে। তো এখন ডিটিটাকে যদি ডিএক্স এর নিচে নিয়ে আসি, হ্যাঁ, দ্যাট ইজ কত কীরকম, যে ডিএক্স বাই ডিটি, হ্যাঁ, এটা এখানে থাকবে কত ডিএক্স ডট, হ্যাঁ, সমান সমান এই যে এখানে যা আসতে। এখন ডিএক্স ডিটি হলো এক্স এর ডেরিভেটিভ, দ্যাট ইজ এক্স ডট। ডিএক্স ডিটি হলো ডিএক্স ডিটি, এটা হলো এক্স ডট, ঠিক আছে। তাহলে ডিএক্স ডিটির জায়গায় যদি আমরা এক্স ডট বসাই, এক্স ডট ইন্টু ডিএক্স ডট ইকুয়াল টু মাইনাস এ এক্স ডিএক্স। এখানে কিন্তু আমরা ভ্যারিয়েবলে যে স্প্লিট করে দিলাম, ঠিক আছে, এক্স ডটকে যদি আমরা চাইলে আমরা যদি এক্স ডটকে আমি ভি হিসেবে লিখলাম, এটা একটা টাইমের ফাংশন, তাহলে কিন্তু আমরা যেটা দেখছি আমাদের ভ্যারিয়েবল কিন্তু স্প্লিট হয়ে গেছে, ঠিক আছে, এই যে এইভাবে, ঠিক আছে। তাহলে দুই সাইডে আমরা আলাদাভাবে ইন্টিগ্রেশন এখন করতে পারবো। এখানে যদি ইন্টিগ্রেশন করি তাহলে যেটা হবে যে ভি স্কোয়ার মাইনাস ইনিশিয়ালি যে ভি ছিল সেটা হলো ধরা যাক ভি নট স্কোয়ার ডিভাইড বাই 2, এখানে হবে কত মাইনাস এ ইন্টু এক্স স্কোয়ার, যেই টাইমে হলো ভি এর ভ্যালু ভি ওই সময় এক্স এর ভ্যালু এক্স, আর যেই টাইমে ভি এর ভ্যালু ছিল ভি নট ওই সময় এক্স এর ভ্যালু হলো এক্স নট স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে আমরা যেটা দেখতেছি যে এটা নিয়ে আমরা যদি এগোই তাহলে যেটা দেখবো যে ভি স্কোয়ার আমরা টু দুই সাইড দিয়ে কাটাকাটি হয়ে যাবে, তাহলে যেটা দেখবো যে মাইনাস এ ইন্টু কত এক্স স্কোয়ার মাইনাস এক্স নট স্কোয়ার এইরকম, তারপর হলো ভি নটটা প্লাস এই যে ভি নট স্কোয়ার, এটা ভি নট স্কোয়ার একটা কনস্ট্যান্ট, ঠিক আছে। তো এই যে এরকম, তাহলে আমরা যেটা দেখছি ভি সমান সমান রুট ওভার এ ইন্টু এক্স নট স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ভি নট স্কোয়ার, ঠিক আছে। এটা এখন ভি হলো ভি ছিল কি ডিএক্স ডিটি, এক্স ডট ডিএক্স ডিটি, ঠিক আছে। তাহলে এখন ডিএক্স যদি আমি ডিএক্স নিচে থাকবে কত রুট ওভার এ, এই জিনিসটাকে আমি নিচে নিয়ে যাই, ডিটিটাকে বসে নিয়ে যাই, আবার ফাইনালি আমরা ভ্যারিয়েবল স্প্লিট করছি এক্স নট মাইনাস এক্স স্কোয়ার এটা প্লাস ভি নট স্কোয়ার, এই পাশে থাকবে ডিটি। এখন আমরা দুই সাইডে আবার আলাদাভাবে ইন্টিগ্রেশন করবো, ঠিক আছে। এক্স নট ভি নট এগুলো হলো কনস্ট্যান্ট, তাহলে ডিটিকে যদি আমি ইন্টিগ্রেশন করি টি হলো 0 থেকে টি ভ্যালুতে যাবে, আর এক্স যাবে হলো টি যখন 0 ওই সময় এক্স এর ভ্যালু ছিল এক্স নট, টি যখন টি এর ভ্যালু টি তখন এক্স এর ভ্যালু হলো এক্স, ঠিক আছে। তো এইভাবে আমরা দুই সাইডে ইন্টিগ্রেশন করে আমরা এক্স এর ভ্যালু বের করতে পারবো, যেটা দেখতেছি যে এই যে এই পাশে ইন্টিগ্রেশন খুবই খুবই ঝামেলাপূর্ণ একটা ইন্টিগ্রেশন, ঠিক আছে। তো এখন এই যে আমরা ভ্যারিয়েবল আমরা মানে সোজাসুজি একেবারে সোজাসুজি যদি এটা সলভ করতে চাই তাহলে এভাবে একটু কঠিনভাবে অনেক টাইম মানে সময় লাগে, এইভাবে আমরা সলভ ইন্টিগ্রেশন করতে পারি। এখন এখানে আমরা গেসিং পদ্ধতি কীভাবে অ্যাপ্লাই করতে পারি, একইভাবে এই যে যেটা ধরে নিয়েছি এই যে লিনিয়ার আমাদের হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, তাহলে এক্স সমান সমান এ ই টু দি পাওয়ার ধরা যাক কত ধরা যাক অ্যালফা টি, ঠিক আছে। তাহলে এটা এখানে বসালে কি হবে এ ইন্টু এক্স প্লাস এক্স এর ডাবল ডেরিভেটিভ, এক্স এর ডেরিভেটিভ কত হবে এক্স ডট সমান সমান অ্যালফা এ ই টু দি পাওয়ার অ্যালফা টি, এক্স ডাবল ডট হলো আরেকবার অ্যালফা বের আসবে দ্যাট ইজ অ্যালফা স্কোয়ার, তাহলে এটা সমান সমান কত অ্যালফা স্কোয়ার ইন্টু এক্স, ঠিক আছে, অ্যালফা স্কোয়ার ইন্টু এক্স, এইটুক হলো এক্স, এইটুক এক্স, অ্যালফা স্কোয়ার এক্স প্লাস এক্স সমান সমান 0। এখন এক্স নট ইকুয়াল টু 0 এটা হলো একটা টাইমের ফাংশন, তাহলে আমরা যেটা দেখতেছি অ্যালফা স্কোয়ার প্লাস এ সমান সমান 0,
অ্যালফা স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস এ। তো অ্যালফা ইকুয়ালস টু কত, রুট ওভার মাইনাস এ প্লাস মাইনাস। তো এখন এখানে মাইনাস এ দিয়ে একটা সমস্যা আছে। ধরা যাক যে এখানে এ তো যে কোনো একটা কনস্ট্যান্ট, আমি যেটা বলছিলাম এ পজিটিভ নেগেটিভ যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। ধরা যাক এ এখানে নেগেটিভ, অর্থাৎ এখানে আমি এখানে এ এর ভ্যালু দিলাম পজিটিভ, অর্থাৎ এখানে মাইনাস সাইন আছে, ঠিক আছে। মাইনাস সাইন থাকলে এখানে হবে মাইনাস সাইন এ, এখানে এরকম একটা মানে এ এর ভ্যালু পজিটিভ দিয়ে এরকম একটা মানে দেখতে অসুন্দর লাগছে, হ্যাঁ। তাহলে এইটা ওই পাশে নিয়ে গেলে এটা হবে প্লাস এ, তাহলে এটা হবে এ, ঠিক আছে, এ। এখন এ যে কোনো একটা কনস্ট্যান্ট, আমি শুধু একটু দেখতে ভালো লাগার জন্য মানে এর জায়গায় মাইনাস এ দিয়ে রিপ্লেস করছি, ঠিক আছে। এ যে কোনো একটা কনস্ট্যান্ট, এখানেও একইভাবে এ পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, আগেও যেরকম হয়েছিল এটার সামনে জাস্ট মাইনাস আছে, প্লাস মাইনাস রুট ওভার এ। তো এখন আমরা ইন্টারেস্টিং বিষয় যেটা খেয়াল করছি, আমরা কিন্তু অ্যালফা ইকুয়াল টু রুট ওভার এ সরাসরি বলতে পারি না, প্লাস মাইনাস দিতে হবে, ঠিক আছে। তাহলে প্লাস মাইনাস দিতে হবে, তাহলে আমরা কিন্তু অ্যালফার দুইটা আমরা ভ্যালু পেলাম, একটা হলো রুট ওভার এ আর একটা হলো মাইনাস রুট ওভার এ, ঠিক আছে। একটা রুট এ আর একটা মাইনাস রুট এ। তাহলে একইভাবে আমরা এক্স এর যে সলিউশন, এটা একটা পাইছি কত, এটা এক্স ওয়ান ই টু দি পাওয়ার কত রুট ওভার এ টি, ঠিক আছে, রুট ওভার এটি। আরেকটা পাইছি এক্স টু সমান সমান এ ইন্টু একটা যে কোনো একটা কনস্ট্যান্ট, এটা ধরা যাক একটা ডিফারেন্ট কনস্ট্যান্ট, ঠিক আছে। এটা হলো ধরা যাক বি। হ্যাঁ, এই সামনে কনস্ট্যান্টটা তো কোনো আমরা বের করতে পারবো না, যে কোনো আরবিট্রারি কনস্ট্যান্ট ইন্টু মাইনাস রুট ওভার এটি, মাইনাস রুট ওভার এটি। এই দুইটা, এই যে এক্স এর দুইটা সলিউশনই কিন্তু আমাদের এই ইকুয়েশনে যদি বসে আমাদের ইকুয়েশন স্যাটিসফাই করবে, ঠিক আছে। এটা কিন্তু একটা মানে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা জেনারেল থিওরেম, যে এরকম একটা সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়েশন ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে। সেকেন্ড অর্ডার মানে এটা যে হায়েস্ট যে ডেরিভেটিভ, এটা হলো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, ঠিক আছে, এক্স এর ডেরিভেটিভ। এই যে সেকেন্ড অর্ডার যে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন, দুইটা ইন্ডিপেন্ডেন্ট সলিউশন পাওয়া যাবে, দুইটাই আমাদের দুইটা ইন্ডিপেন্ডেন্ট, দুইটা আলাদা আলাদাভাবে এই ইকুয়েশনে বসালে স্যাটিসফাই করবে, ঠিক আছে। এখানে এ বি যেই সামনের কনস্ট্যান্ট, এটা নট নেসেসারিলি একই হতে হবে, এটা এর জন্য এ বি আলাদা, মানে দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট লিখলাম, একই হতে পারে না হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তাহলে এই যে এখন যদি আমাদের এখানে যদি তিন অর্ডার থাকতো, সাপোজ ধরা যাক এই যে এরকম মাইনাস ধরা যাক এক্স ট্রিপল ডট, ঠিক আছে। তাহলে কিন্তু আমরা তিনটা সলিউশন পেতাম। কিভাবে? আমরা যদি একইভাবে আমরা গেসিং যে প্রসেসরটা যদি অ্যাপ্লাই করি, এই যে ই টু দি পাওয়ার অ্যালফা টি ধরি, তাহলে কিন্তু আমরা অ্যালফার একটা তিন মাত্রার একটা অ্যালজেব্রিক ইকুয়েশন পেতাম, অ্যালফা কিউব, হ্যাঁ, মাইনাস বি অ্যালফা স্কোয়ার মাইনাস এ সমান সমান জিরো, এরকম। তাহলে এইখানে কিন্তু আমরা অ্যালফার যেই আমরা তিনটা সলিউশন পেতাম, এরকম, হ্যাঁ এরকম পেতাম। অ্যালফার একটা তিনটা সলিউশন পেতাম, অ্যালফা স্কোয়ার থাকার জন্য দুইটা সলিউশন, এটা অ্যালফার তিনটা সলিউশন পেতাম। এভাবে আমরা ইকুয়েশনটারও আমরা তিনটা ইন্ডিপেন্ডেন্ট সলিউশন পেতাম। তো এটা হলো যে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা জেনারেল থিওরেম, যত হাইয়েস্ট অর্ডার থাকবে ততগুলো ইন্ডিপেন্ডেন্ট সলিউশন থাকবে। এখন আরেকটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের আরেকটা এরকম থিওরেম আছে, যেটা হলো সুপারপোজ থিওরেম। এই সুপারপোজ থিওরেমটা বলে যে এই যে এইটার যেরকম দুইটা ইন্ডিপেন্ডেন্ট সলিউশন, হ্যাঁ, এটার দুইটা যত ইন্ডিপেন্ডেন্ট সলিউশন সবগুলো যদি যোগ করে, অর্থাৎ ধরা যাক এক্স আরেকটা ফাংশন এক্স, দ্যাট ইজ এ, এক্স হলো এই যে প্রথম যে ইন্ডিপেন্ডেন্ট সলিউশন প্লাস দ্বিতীয় ইন্ডিপেন্ডেন্ট সলিউশন, হ্যাঁ, এরকম একটা লিনিয়ার যোগফল দুইটা সলিউশনের, দ্যাট ইজ ধরা যাক এ ইন্টু ই টু দি পাওয়ার রুট ওভার এ টি প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস রুট ওভার এ টি। এই যে যোগফল যতগুলো ইন্ডিপেন্ডেন্ট সলিউশন, ওদের এরকম একটা লিনিয়ার একটা যোগফল, সামনে কনস্ট্যান্ট দিয়ে লিনিয়ার যোগফল, এইটাও আমাদের এই ইকুয়েশনের একটা সলিউশন হবে। শুধু যে এইটা এই ইকুয়েশনের একটা সলিউশন হবে তা না, এইটা এই ইকুয়েশনের মোস্ট জেনারেল, সবচেয়ে জেনারেল সলিউশন, ঠিক আছে। এই ইকুয়েশনের সলিউশন যদি এইটুক না হয়, শুধু এইটুক হয়, তাহলে এখানে বি এর মান জিরো। তাহলে আমরা যেটা পাবো, যে বি এর মান জিরো বসলে শুধু আমরা এই সলিউশনের ক্ষেত্রে শুধু আমরা এইটাই পাবো, ঠিক আছে। একইভাবে যদি এটা সলিউশন, যদি এইটা এই যে এইটার নিচেরটা হয় এক্স টু হয় এক্স, তাহলে আমরা এর মান যেটা এর মান যে কোনো কিছু হতে পারে, এর মান আমরা সেট করবো জিরোতে, তাহলে আমরা আমরা এই সেকেন্ড সলিউশনটা পাবো। এটা হলো একটা মোস্ট জেনারেল সলিউশন এই ইকুয়েশনটার। আমরা 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 এইটা এখানে বসালে দেখতে পারি, তাহলে আমাদের এটা এখানে বসালেও কিন্তু আমাদের সলিউশন মিলবে, যেটা হলো আমরা যেটা দেখবো যে মাইনাস এক্স, হ্যাঁ, মাইনাস এক্স ডাবল ডট, এটা যদি এক্স হয় তাহলে এটার এক্স ডাবল ডট কত, এই যে রুট ওভার এ দুইবার বেড়ে আসবে, দ্যাট ইজ এ ইন্টু এ টু দি পাওয়ার ই রুট ওভার এ টি। এখানে রুট ওভার মাইনাস এ দুইবার আসবে, দ্যাট ইজ রুট ওভার মাইনাস এ ইন্টু রুট ওভার মাইনাস রুট ওভার এ ইন্টু মাইনাস রুট ওভার এ, দ্যাট ইজ কত আবার এ। তাহলে যেটা দেখবো এ ইন্টু বি ই টু দি পাওয়ার মাইনাস এ টি। তাহলে এ কমন নিলে আমরা যেটা দেখতেছি, এটা সমান সমান এটা যে এটার
যে এটা সমান সমান যেটা দেখতেছি আমরা এ কমন নিলে যেটা দেখতেছি a e⁻√/at প্লাস b e⁻√/at দ্যাট ইজ a ইন্টু এক্স, ঠিক আছে। তাহলে এটাও কিন্তু আমাদের এই যে এই ইকুয়েশনটা, এটা পুরোটা এখানে বসালে এই ইকুয়েশনটা আমাদের স্যাটিসফাই করবে। এটাও এই দুটার মতোই একটা সলিউশন, ঠিক আছে। এই যে দুইটা ইন্ডিপেন্ডেন্ট সলিউশনের সরাসরি সমষ্টি। এই যে আমাদের লিনিয়ার হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন যে সুপারপোজ থিওরেমটা, হ্যাঁ, এই সুপারপোজ থিওরেম যে শুধু এই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এর ক্ষেত্রে বা এই সেকেন্ড অর্ডার পর্যন্ত খাটবে এরকম না। যে কোনো একটা এরকম আমাদের জেনারেলাইজড আমরা একটা ইকুয়েশন আমরা যদি লিখি, ধরা যাক c(0) কনস্ট্যান্ট ইন্টু এক্স, ঠিক আছে, প্লাস আরেকটা কনস্ট্যান্ট c1 ইন্টু এক্স এর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ অর্থাৎ একবার ডেরিভেটিভ এক্স এর, প্লাস c2 ইন্টু এক্স এর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, এক্সকে দুইবার ডিফারেন্সিয়েট করা হয়েছে, ঠিক আছে, ইন্টু এক্স এইটা, হ্যাঁ, প্লাস এরকম ডট 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 c(n) তম কনস্ট্যান্ট, এবার এক্স এর nth অর্ডার ডেরিভেটিভ, দ্যাট ইজ এক্সকে n বার ডিফারেন্সিয়েট করা হয়েছে। এই যে এই টোটাল জিনিসটা, হ্যাঁ, এটা হলো nth অর্ডার একটা ডিফারেন্সিয়াল লিনিয়ার হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে এটা টোটাল সমান সমান 0। হ্যাঁ, তাহলে এইটার সলিউশনে, এটার যদি আমরা সলিউশন করতে গিয়ে আমরা গেসিং পদ্ধতি অ্যাপ্লাই করি, দ্যাট ইজ ধরি a সমান সমান এক্স সমান সমান a ইন্টু e⁻α t, হ্যাঁ, তাহলে এটা আমরা যেটা দেখছি যে এই এক্সকে আমরা যে কোনো কে বার যদি ডিফারেন্সিয়েট করি তাহলে এটার সলিউশন কত আসবে, α⁴k ইন্টু এক্স, ঠিক আছে, এটা আমরা একটু আগে দেখলাম। হ্যাঁ, তাহলে এইখানে যদি এই এক্সকে আমরা যদি এখানে বসাই তাহলে আমরা কি পাবো, c0 ইন্টু এক্স প্লাস এটাকে একবার ডিফারেন্সিয়েট করছি c1 এক্স এর জায়গায় থাকবে, প্লাস এখানে কি থাকবে, আমরা দুইবার ডিফারেন্সিয়েট করছি α² c2 ইন্টু এক্স প্লাস ডট 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 α⁴n থাকবে, n বার ডিফারেন্সিয়েট করা হয়েছে ইন্টু cn ইন্টু এক্স, সবগুলো এক্স, ঠিক আছে, সবগুলো এক্স আর ইকুয়েশনের পাশে 0। এখন এক্স যেহেতু একটা টাইমের ফাংশন নট ইকুয়াল টু 0, সবগুলো এক্সকে আমরা ইকুয়েশনের ওই পাশে নিয়ে যাই অথবা ভাগ করে ফেলি দুই সাইডে। এইখানে যে আমরা ফাইনাল যে ইকুয়েশনটা পাচ্ছি, হ্যাঁ, এটা দেখি c0 একটা কনস্ট্যান্ট প্লাস α ইন্টু c1 প্লাস α² ইন্টু c2 প্লাস ডট 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 α⁴n ইন্টু c(n), আলফা যে কোনো একটা স্বাভাবিক একটা সংখ্যা, ঠিক আছে। তো এই যে আলফার একটা আমরা n মাত্রার একটা আমরা অ্যালজেব্রিক ইকুয়েশন পেলাম, হ্যাঁ, এইটার এখানে আলফার সলিউশন আমরা যেটা জানি, এখানে এই n মাত্রার একটা এরকম একটা অ্যালজেব্রিক ইকুয়েশনের সলিউশন কত থাকবে, nটা সলিউশন থাকবে। তাহলে আলফার যেহেতু nটা সলিউশন, আমাদের যে এক্স এর আমরা সলিউশন যে কয়টা পাবো, এক্স এরও nটা সলিউশন পাবো, ঠিক আছে। এক্স এর nটা সলিউশন আমরা ডিফারেন্ট ইন্ডিপেন্ডেন্ট nটা সলিউশন পাবো। আর জেনারেল যে সলিউশনটা হবে সেটা হবে এরকম, এ এক্স জেনারেল সলিউশন a1 e⁻α1, আলফার এক নম্বর যে সলিউশন এই ইকুয়েশন থেকে α1 ইন্টু টি প্লাস a2 e⁻α2 ইন্টু টি প্লাস ডট 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 a অফ n e⁻α n-তম সলিউশন ইন্টু টি। এটা হবে জেনারেল সলিউশন। এটা আমরা কোনো ইন্টিগ্রেশন বা ঝামেলা করে আমরা করি না, জাস্ট একটা এরকম একটা n মাত্রার আমরা অ্যালজেব্রিক ইকুয়েশন সলিউশন করে যেটা পাবো সেটা, ঠিক আছে। তো এইটা ছিল আমাদের সুপারপোজ থিওরেম, আমাদের লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সুপারপোজ থিওরেম। আমরা যে মেইন যে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করছিলাম এটা এরকম ছিল। তো এটা সমান সমান 0। তো এখানে যেটা ছিল কোনো কনস্ট্যান্ট ছিল না, এখানে যদি কনস্ট্যান্ট থাকতো আমরা কি করতাম, -ax প্লাস c সমান সমান 0। এটার যে এই উপরটা, এটার সলিউশন আমরা যেটা দেখছিলাম, ধরা যাক x3, হ্যাঁ, এটা সমান সমান দেখছিলাম এই দুইটার যোগফল, এই দুইটা x1 প্লাস x2, ঠিক আছে। এটার সলিউশন আমরা ডিক্লেয়ার করলাম x4, সেটা সমান সমান xj3, এটার সলিউশন প্লাস জাস্ট একটা কনস্ট্যান্ট কে, এটার মান আমরা এখনো জানি না। তাহলে এটা আমরা এখানে যদি x4 যদি এখানে বসাই, দ্যাট ইজ x4 এর ডাবল ডেরিভেটিভ, ঠিক আছে, -ax4 প্লাস c সমান সমান 0। তাহলে ax4 দ্যাট ইজ কত, x3 প্লাস k প্লাস c, তাহলে এটা সমান সমান আমি যে দেখতেছি -ax3 প্লাস ak, ঠিক আছে, প্লাস c। এখন এই যে x4 এর যে ডাবল ডেরিভেটিভ, ঠিক আছে, এই যে আমরা x4 সমান এইটা, তাহলে আমরা দুই সাইডে যদি ডিফারেন্সিয়েশন করি, ঠিক আছে, এই যে k হলো একটা কনস্ট্যান্ট, এটাকে একবার ডেরিভেটিভ করলে এটা আসতেছে x এর ডেরিভেটিভ প্লাস k এর ডেরিভেটিভ, k যেহেতু কনস্ট্যান্ট k ডেরিভেটিভ 0, k এটাকে একবার ডেরিভেটিভ করলে k সরে যাচ্ছে, দ্যাট ইজ x3 একবার ডেরিভেটিভ সমান হয়ে যাচ্ছে, হ্যাঁ। এটা ডাবল ডেরিভেটিভও এটা ডাবল ডেরিভেটিভের সমান।
তাহলে যেটা দেখতেছি এটা ডাবল ডেরিভেটিভ হলো এক্স অফ 3 এর ডাবল ডেরিভেটিভ। এখন আমরা যেটা দেখলাম এক্স অফ 3 হলো এটার একটা সলিউশন, দ্যাট ইজ এক্স, এটা ডাবল ডেরিভেটিভ মাইনাস এ এক্স সমান সমান 0 হয়ে যাচ্ছে। তাহলে এটা এক্স অফ 3 এর ডাবল ডেরিভেটিভ মাইনাস এ এক্স, এটা সমান সমান হয়ে যাবে 0। আমাদের থাকতেছে এ কে প্লাস সি সমান সমান 0। তাহলে কে সমান সমান একইভাবে সি মাইনাস সি বাই এ। হ্যাঁ, তাহলে যেটা দেখতেছি আমাদের এটার যে সলিউশন, এই জেনারেল ইকুয়েশনটার কনস্ট্যান্ট সহ জেনারেল ইকুয়েশনের সলিউশন হলো মাইনাস সি বাই এ, সি বাই এ। এখন ইন্টারেস্টিং বিষয়টা হলো যে আমাদের এ এ সম্পর্কে আমরা কি বলছিলাম এখান থেকে যেটা আমরা দেখতেছি। হ্যাঁ, ধরা যাক আমাদের প্রথম ইকুয়েশনটা, এটা হলো জেনারেল ইকুয়েশনটার সলিউশন। প্রথম ইকুয়েশনটা নিয়ে আলোচনা করি। প্রথম ইকুয়েশনটায় যে এর এক্স ডাবল ডট সমান সমান হলো এ এক্স, ঠিক আছে, এর যেই শর্তে এ যে কোনো একটা কনস্ট্যান্ট হতে হবে, এ পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে। হ্যাঁ, হতে পারে, ঠিক আছে। সাপোজ এখন এ যদি নেগেটিভ হতো, সাপোজ এ নেগেটিভ, দ্যাট ইজ এ সমান সমান মাইনাস একটা সংখ্যা এটার স্কোয়ার, ঠিক আছে। এখন একটা সংখ্যার স্কোয়ার তো অবশ্যই পজিটিভ হবে, এটা রিয়েল নাম্বার। ওমেগা যেটা লিখছি, ওমেগা হলো একটা রিয়েল নাম্বার, এর স্কোয়ার অবশ্যই পজিটিভ হতে হবে, দ্যাট ইজ এ হলো একটা নেগেটিভ সংখ্যা। এখন সমস্যা হলো আমাদের সলিউশনে তো রুট ওভার এ আসতেছে, ঠিক আছে। তাহলে রুট ওভার এ যেটা দেখতেছি, রুট ওভার এ সমান সমান মাইনাস ওমেগা স্কোয়ার, এটার রুট সমান সমান আমরা যেটা দেখছি আই ইন্টু ওমেগা, ঠিক আছে। আই হলো এই যে রুট ওভার -1। তাহলে আই ইন্টু ওমেগা যেটা দেখছি রুট ওভার এ, এটা হলো একটা কমপ্লেক্স নাম্বার, ইমাজিনারি নাম্বার চলে আসতেছে, ঠিক আছে। তাহলে আমাদের যে এই কেসে যে এ নেগেটিভ, এটার কেসে আমাদের যে সলিউশন যেটা আসতেছে সেটা সমান সমান এ ইন্টু ই টু দি পাওয়ার আই ওমেগা টি। আর এই যে সেকেন্ড সলিউশন এটা কি আসতেছে বি ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি, যেখানে ওমেগা হলো একটা রিয়েল নাম্বার। এখন আই ওমেগা তো অবশ্যই একটা কমপ্লেক্স নাম্বার, ই টু দি পাওয়ার একটা কমপ্লেক্স নাম্বার, ইন টোটাল একটা কমপ্লেক্স নাম্বার সলিউশন হিসেবে আসতেছে আমাদের যে জেনারেলাইজ সলিউশন। হ্যাঁ, জেনারেলাইজ সলিউশন যেটা আসতেছে, হ্যাঁ, এই যে x3 আমাদের জেনারেল সলিউশন, সেটা সমান সমান a ই টু দি পাওয়ার আই ওমেগা টি প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি। দুইটা কমপ্লেক্স নাম্বারের সমষ্টি, ঠিক আছে। আমরা যেটা দেখছি এগুলো হলো কমপ্লেক্স নাম্বারের একটা রূপ, দুইটা কমপ্লেক্স নাম্বারের সমষ্টি। এখন এ নেগেটিভ হলে আমাদের যে সলিউশন এভাবে একটা কমপ্লেক্স নাম্বার আসছে, কিন্তু এ যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে কি কোনোভাবে আমাদের এই যে কমপ্লেক্স নাম্বার হলে আমরা রিয়েল সলিউশন পেতে পারি। সেই জন্য এখন যেটা দেখতেছি যে ই এর যে হলো যেটা দেখছি ই টু দি পাওয়ার আই ওমেগা টি, এটার কমপ্লেক্স কনজুগেট হলো এটা, এই যে ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি, ঠিক আছে। তাহলে এখন এ আর বি যদি সমান হয়, দুইটা যদি এ হয়, যে তাহলে সেই কেসে আমরা যেটা দেখতেছি x3 সমান সমান হয়ে যাবে এ ইন্টু ই টু দি পাওয়ার আই ওমেগা টি প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি। এখন ই টু দি পাওয়ার আই ওমেগা টি আর ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি এরা যেহেতু একজন কমপ্লেক্স কনজুগেট, দুইটা মিলে একটা রিয়েল নাম্বার চলে আসবে, দ্যাট ইজ ই। আমরা যদি অয়লার ফর্মুলা আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা যেটা দেখবো 2a cos ওমেগা টি চলে আসছে, আই পুরো উঠে যাচ্ছে। হ্যাঁ, আমার একটা রিয়েল সলিউশন আমরা পেয়ে গেলাম। তো এ আর বি যদি সমান হয়, এই কেসে আমরা এইভাবে, যেহেতু ই এগুলো হলো একটা কমপ্লেক্স কনজুগেট, তাহলে একইভাবে এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি, এটার কমপ্লেক্স কনজুগেট হলো এ ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি, দুইটা মিলে একটা রিয়েল নাম্বার চলে আসে। একইভাবে এখন এটা ছাড়াও কিন্তু আমরা আরেকভাবে রিয়েল সলিউশন পেতে পারি। সেটা কিভাবে? এখন কমপ্লেক্স কনজুগেটের আরেকটা বৈশিষ্ট্য যেটা বলা হয় না সেটা একটু দেখি। যে আমরা ধরা যাক যে একটা কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে, এটা হলো জি1, একটা কমপ্লেক্স নাম্বার এ প্লাস আই বি। আরেকটা কমপ্লেক্স নাম্বার হলো জি2, সেটা হলো সি প্লাস আইডি, ঠিক আছে। এখন আমরা যেটা দেখি যে জি1 ইন্টু জি2 এটা কি হয়, জি1 ইন্টু জি2 হলো এ প্লাস আইবি ইন্টু সি প্লাস আইডি, দ্যাট ইজ হলো এ সি প্লাস আই এ ডি প্লাস আই বি সি প্লাস আই স্কোয়ার বিডি। এখন আমরা একেবারে যেটা দেখছি আই স্কোয়ার সমান -1, ঠিক আছে। তো আই স্কোয়ার সমান -1 হলে যেটা দেখতেছি মাইনাস বিডি, এটাকে আমরা এক করে লিখলে যেটা দেখতেছি এ সি মাইনাস বিডি, রিয়েল পার্ট প্লাস আই কমন নিলে এ ডি প্লাস বিসি, এটা হলো ইমাজিনারি পার্ট। তো ইন টোটাল এই দুটো গুণফল ইন টোটাল একটা কমপ্লেক্স নাম্বার আসছে, ঠিক আছে। তাহলে ইন টোটাল যে কমপ্লেক্স নাম্বার এটার নাম আমি দিলাম জি3, আরেকটা কমপ্লেক্স নাম্বার, এদের গুণফল আরেকটা কমপ্লেক্স নাম্বার যেটা এরকম। এখন আমরা একটু ইন্টারেস্টিং জিনিস করবো, জি ওয়ান এর কনজুগেট, হ্যাঁ, কনজুগেটটা ছিল এ মাইনাস
আইবি, ঠিক আছে। জি টু এর যে কনজুগেট এটা সমান সমান কত, সি মাইনাস আইডি। তাহলে এখন জি এর কনজুগেটের সাথে আমরা জি এর কনজুগেট গুণ দিব, জি এর কনজুগেট আমরা গুণ করব, সমান সমান কি পাই, সমান সমান এ মাইনাস আইবি ইন্টু সি মাইনাস আইডি সমান সমান এ সি মাইনাস আই এ ডি মাইনাস আই বি সি প্লাস আই স্কোয়ার বি ডি। আই স্কোয়ার একইভাবে -1, তো আমরা যেটা দেখছি মাইনাস বিডি। তাহলে আমরা এক করলে আমরা যেটা পাচ্ছি, এক করলে আমরা যেটা দেখতেছি এ সি মাইনাস বিডি মাইনাস এই যে আই বিশিষ্ট পদ দুইটা এখন মাইনাস মাইনাস আই ইন্টু এ ডি প্লাস বিসি। এখন আমাদের এই যে ছিল এসি প্লাস বিডি ইন্টু প্লাস আই ইন্টু এডি প্লাস বিসি, এটা হলো আই মাইনাস আই ইন্টু এডি প্লাস বিসি। আমরা যেটা দেখতেছি এইটা হলো আমাদের জি3 এর কনজুগেট, ঠিক আছে, এটা সমান সমান জি3 এর কমপ্লেক্স কনজুগেট। এখন আমরা যেটা দেখলাম, তাহলে আমাদের ইন জেনারেল আমরা সব মিলেমিশে যেটা দেখতেছি যে জি1 একটা কমপ্লেক্স নাম্বার, জি1 জি2 একটা কমপ্লেক্স নাম্বার, জি1 জি2 একটা কমপ্লেক্স নাম্বার, এদের গুণফল যে কমপ্লেক্স নাম্বার সেটা হলো জি3, ঠিক আছে। তাহলে এখন জি1 এর যেই কমপ্লেক্স কনজুগেট আর জি2 এর যে কমপ্লেক্স কনজুগেট, এই দুইটার যে কমপ্লেক্স কনজুগেট, এই দুটাকে গুণ করলে আমরা জি3 এর কমপ্লেক্স কনজুগেট আমরা পাবো, ঠিক আছে। এই যে আমরা যেটা দেখলাম যে এই কমপ্লেক্স কনজুগেট এই ব্যাপারটা, এটার সাথে আমাদের এটার সম্পর্ক কি, আমরা যেটা দেখছি যে অন্য একভাবে আমরা রিয়েল সলিউশন পেতে পারি। হ্যাঁ, এখন আমরা যেটা বলছিলাম এ আর বি এরা টাইমের ফাংশন, এরা কনস্ট্যান্ট হতে হবে, কিন্তু এরা যে রিয়েল কনস্ট্যান্ট হতে হবে এটা কিন্তু বলি নাই। এ আর বি যে কোনো কনস্ট্যান্ট অর্থাৎ কমপ্লেক্স নাম্বারও হতে পারে। এখন এ আর বি এরা দুইজন যদি আলাদা আলাদাভাবে কমপ্লেক্স নাম্বার হয় তাও আমরা রিয়েল সলিউশন ইন টোটাল একটা x3 রিয়েল সলিউশন পেতে পারি। সেটা কিভাবে, আমরা যেটা দেখছি ই টু দি পাওয়ার আই ওমেগা টি, এছাড়া ই টু দি পাওয়ার আই ওমেগা টি এইটুক শুধু একটা কমপ্লেক্স নাম্বার, আবার এইটুকুও একটা কমপ্লেক্স নাম্বার, আর এটার কমপ্লেক্স কনজুগেট, এরা দুজন একজন আরেকজনের কমপ্লেক্স কনজুগেট, আমরা যেটা দেখছি অয়লার্স থিওরেম অনুযায়ী। তাহলে এ আর বি যদি কমপ্লেক্স নাম্বার হয়, এ আর বি দুইজনেই যদি কমপ্লেক্স নাম্বার হয়, আবার এ আর বি যদি পরস্পরের কমপ্লেক্স কনজুগেট হয়, হ্যাঁ, ধরা যাক এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি আর প্লাস বি, বি হলো এর কমপ্লেক্স কনজুগেট, দ্যাট ইজ ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি। তাহলে আমরা যেটা দেখতেছি যে এইটা হলো দুইটা কমপ্লেক্স নাম্বার, এইটা হলো দুইটা কমপ্লেক্স নাম্বার, এ এর কমপ্লেক্স কনজুগেট আর এইটা এর কমপ্লেক্স কনজুগেট। তাহলে এরা দুইজন এই ইন টোটালটার কমপ্লেক্স কনজুগেট হয়ে গেল, এই ইন টোটালটার কমপ্লেক্স কনজুগেট হয়ে গেল মানে গুণফলটা। তাহলে এই দুজনের সমষ্টিও কি, আমরা একটা রিয়েল সলিউশন পেয়ে যাবো, দুইটা কমপ্লেক্স কনজুগেটের সমষ্টি রিয়েল সলিউশন। এভাবে আমরা রিয়েল সলিউশন পেতে পারি। এ আর বি যদি যদি রিয়েল কনস্ট্যান্ট হয়, রিয়েল নাম্বার হয়, হ্যাঁ, সেক্ষেত্রে এ আর বি সমান হলে আমরা কমন নিয়ে আমরা রিয়েল সলিউশন পেতে পারি, বাস্তব সলিউশন। অথবা যদি এ আর বি নিজেরা আলাদা আলাদা কমপ্লেক্স নাম্বার হয় আর একজন আরেকজনের কমপ্লেক্স কনজুগেট হয়, তাও আমরা একটা রিয়েল সলিউশন এভাবে পেতে পারি। আমাদের যেই সলিউশন রিয়েল হওয়ার প্রথম যে আমরা শর্তটা দিয়েছিলাম সেটা হলো এ বি দুইটা কনস্ট্যান্টই রিয়েল হবে, আর সেক্ষেত্রে এ ইকুয়ালস টু বি হবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের যে রিয়েল সলিউশন সেটা ছিল যে এরকম যে 2a কজ ওমেগা টি, হ্যাঁ, আই ওমেগা টি, আই সাইন ওমেগা টি গুলো কাটাকাটি হয়ে গেছিল কজ ওমেগা টি। তো এই সলিউশনটা এক জায়গায় লিখে রেখে দিই। তো আমাদের আমাদের আরেকটা যেই শর্ত ছিল সেটা হলো এ বি দুইটা যদি কমপ্লেক্স নাম্বার হয়, হ্যাঁ, কনস্ট্যান্ট কিন্তু কমপ্লেক্স নাম্বার, সেক্ষেত্রে এ আর বি পরস্পরের কমপ্লেক্স কনজুগেট হবে। হ্যাঁ, সেক্ষেত্রে যে রিয়েল সলিউশনটা হবে সেটা কিরকম হবে, ধরা যাক এ যে কমপ্লেক্স নাম্বার সেটা হলো এরকম এ প্লাস আই বি আর ই টু দি পাওয়ার আই ওমেগা টি। এখন দেখি ওমেগা টি এইটুক হলো একটা রিয়েল নাম্বার, এটার সাথে আই গুণ করা, কিন্তু ওমেগা টি নিজে একটা রিয়েল নাম্বার, ঠিক আছে। তো এইটা সমান সমান যদি আমি থেটা লিখি তাহলে ই টু দি পাওয়ার আই ওমেগা টি কি দাঁড়াচ্ছে, ই টু দি পাওয়ার আই থেটা। ই টু দি পাওয়ার আই থেটা সমান সমান কত, কজ থেটা প্লাস আই সাইন থেটা প্লাস বি, বি হলো এ এর কমপ্লেক্স কনজুগেট, দ্যাট ইজ এ মাইনাস আই বি। হ্যাঁ, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি এটা কত, ই টু দি পাওয়ার মাইনাস আই থেটা। ই টু দি পাওয়ার মাইনাস আই থেটা হলো কজ থেটা মাইনাস আই সাইন থেটা। এইটাকে যদি আমি নর্মাল অ্যালজেব্রার মতো আমরা যদি নর্মাল অ্যালজেব্রার মতোই যোগ করি, আর যত আই স্কোয়ার টার্ম আসবে আই স্কোয়ারগুলোকে যদি আই স্কোয়ার সমান সমান -1 লিখি, তাহলে আমরা যেই সিম্পলিফাইড যেই সলিউশনটা পাবো সেটা হবে এরকম। মানে এটা করে রাখছিলাম, আমি সরাসরি অ্যান্সারটা লিখে ফেলি আর কি তাড়াতাড়ি হওয়ার জন্য, এ কস থেটা মাইনাস বি সাইন থেটা, এইটা অ্যান্সার আসার কথা। হ্যাঁ, আই স্কোয়ার সমান সমান -1 লিখলে।
যত শুধু আই বিশিষ্ট টার্ম থাকবে সেগুলো প্লাস মাইনাস কাটাকাটি চলে যাবে। তো এইটা হবে আমাদের আমাদের অ্যান্সার, ঠিক আছে, সলিউশন। এক্ষেত্রে আমরা যেটা দেখতেছি যে এটা হলো আমাদের সলিউশনের আরেক ধরনের মানে চেহারা, যে এটা এই কোয়েশনের এক ধরনের সলিউশন ছিল এটা, মানে আরেক ধরনের যে রিয়েল সলিউশনের যে আরেক ধরনের যে মানে প্রকাশ সেটা হলো এরকম, এ কজ থিটা হলো ওমেগা টি মাইনাস বি সাইন থিটা হলো ওমেগা টি, থিটা সমান ওমেগা টি, ঠিক আছে। এগুলো এখন যেটা দেখছি এ আর বি নিজেরা কিন্তু রিয়েল নাম্বার। এই যে বড় এ বড় বি এরা ছিল হলো কমপ্লেক্স নাম্বার, কিন্তু এই স্মল বি এরা হলো রিয়েল নাম্বার। কিন্তু এদের এদের শর্ত কি, এরা শুধু রিয়েল হলেই হবে, এরা পজিটিভ হোক নেগেটিভ হোক জিরো হোক সেগুলো তো ম্যাটার করে না। তো এই যে বি নিজে একটা রিয়েল নাম্বার, মানে হ্যাঁ এরা এ পজিটিভ হতে পারে বি নেগেটিভ হতে পারে, ঠিক আছে, বি পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে, যে কোনো একটা রিয়েল কনস্ট্যান্ট। তাহলে এই যে মাইনাস বিকে আমি ইন টোটাল মানে জেনারেল ভাবে প্লাস বি লিখে ফেলি, ঠিক আছে, কারণ বি নিজে পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে যাই হতে পারে। তো আমি মানে জেনারেল ভাবে এই ধরনের একটা আমি এক ধরনের মানে ফাংশনে এই ধরনের একটা প্রকাশ লিখলাম যে এ কস একটা কনস্ট্যান্ট ইন্টু কস ওমেগা টি প্লাস আরেকটা কনস্ট্যান্ট ইন্টু সাইন ওমেগা টি, এটা একটা জেনারেল একটা মানে এই সলিউশন, ঠিক আছে। এই সলিউশনটা যেরকম আমরা এখানে বসায় দেখছি যে কাজ করতেছে, এই সলিউশনটাও আমরা এক্সারসাইজ হিসেবে এই ইকুয়েশনে বসায় দেখবো যে স্যাটিসফাই করতেছে, ঠিক আছে। এটা ছিল এক ধরনের যে প্রকাশ। আরেক ধরনের যেটা আমরা করতে পারি সেটা হলো এ আর বি, যেটা হলো দুটা কনস্ট্যান্ট, এ আর বি এর টার্মে আমরা আরো দুটাকে কনস্ট্যান্টকে ডিফাইন করব। ধরা যাক এ সমান সমান একটা ডিফারেন্ট কনস্ট্যান্ট সি কজ ফাই, ঠিক আছে, এই ফাই আর সি হলো ডিফারেন্ট কনস্ট্যান্ট। একেবারে বি সমান সমান আরেকটা এই যে সি মাইনাস সি সাইন ফাই, ঠিক আছে। তো এটা যদি আমরা লিখি তাহলে আমরা যেটা দেখছি যে আমাদের এগুলোকে এখানে বসালে কি দেখছি, সি কজ ফাই মাইনাস সি সাইন ফাই, ঠিক আছে। এখন এখানে এই যে সাইন থিটা সাইন ওমেগাগুলো কজ ওমেগাগুলো লিখতে ভুলে গেছি, কজ ওমেগা টি মাইনাস বি এর জায়গায় সি সাইন ফাই সাইন ওমেগা টি এর টার্মগুলো লিখতে ভুলে গেছিলাম। তো এই যে সি দুই সাইডে সি আছে, এ আর বি এর জায়গায় এই দুটো জিনিস সাবস্টিটিউট করে দিচ্ছি। এখন দুই সাইডে সি গুলোকে আমি যদি আমরা কমন নিই তাহলে এটা পাইছি, ঠিক আছে, সিটাকে কমন নিলে এটা পাইছি। এখন দেখি কজ ফাই কজ ওমেগা টি মাইনাস সাইন ফাই সাইন ওমেগা টি, এটা সমান সমান কত, কজের যে ফর্মুলা সেটা অনুযায়ী কজ ওমেগা টি প্লাস ফাই, ঠিক আছে। এই যে আরেক ধরনের প্রকাশ পেলাম, এখানে সি আর ফাই আমরা ডিফারেন্ট দুটা কনস্ট্যান্ট আমরা ডিফাইন করছি এ আর বি এর ফাংশন অনুযায়ী। এখন এক্ষেত্রে আমরা সি আর ফাই এর ভ্যালুটা কিরকম হবে, এই যে এ আমরা যেটা দেখছি যে বি বাই এ, ঠিক আছে, বি বাই এ সমান সমান দেখা যাচ্ছে সি সি কাটা হয়ে যাবে মাইনাস টেন ফাই, বি বাই এ হচ্ছে মাইনাস টেন ফাই, তো দ্যাট ইজ ফাই সমান সমান কত, মাইনাস বি বাই এ, এটার টেন ইনভার্স মাইনাস টেন ইনভার্স বি বাই এ, এটা হলো সমান সমান ফাই, ঠিক আছে। একইভাবে আমরা যদি দেখি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সমান সমান কত হচ্ছে, এই সি স্কোয়ার কস স্কোয়ার প্লাস এই যে মাইনাসটা উঠে যাবে সি স্কোয়ার সাইন স্কোয়ার, দ্যাট ইজ কত হচ্ছে সি স্কোয়ার। তাহলে সি সমান সমান কত, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তো এ আর বি আমাদের যে দুটা রিয়েল যেই কনস্ট্যান্ট, ঠিক আছে, এই দুটারই টার্মে আমরা আরো দুইটা কনস্ট্যান্ট ডিফাইন করছি। এই যে সি আর ফাই যেই কনস্ট্যান্ট ডিফাইন করছি এই দুটার টার্মে আমরা আমাদের সলিউশনটাকে আরো একভাবে লিখতে পারি, সেটা হলো এক্স অফ থ্রি সমান সমান কত, সি কজ ওমেগা টি প্লাস ফাইভ। সলিউশনের আরেকটা মানে প্রকাশ, আরেক রকমের প্রকাশ। একইভাবে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে আমরা যদি একইভাবে এই যে এ কে যদি আমরা এভাবে লিখতাম, এ কে এ সমান সমান যদি আমরা লিখতাম যে একটা ডিফারেন্ট কনস্ট্যান্ট ডি ইন্টু সাইন ফাই, আর ডি সমান সমান একটা ডিফারেন্ট কনস্ট্যান্ট ইন্টু ডি ওই কনস্ট্যান্টটাই সি কজ ফাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যেটা অ্যান্সারটা হতো এই যে তাহলে আমাদের যেটা দেখতাম এটা এইরকম হতো, ডি সাইন ফাই কজ ওমেগা টি প্লাস ডি কজ ফাই সাইন ওমেগা টি। ডি কমন নিলে আমরা যেটা দেখছি এরকম থাকতো, এরকম। তাহলে সাইন ফাই কজ ওমেগা টি প্লাস কজ ফাই সাইন ওমেগা টি, এটা সমান সমান কি হচ্ছে, ডি সাইন ওমেগা টি প্লাস ফাই, ঠিক আছে। এই ফাই আর এই ফাই ডিফারেন্ট, কারণ আমরা যেটা দেখছি যে এইখানে এই যে এখানে যেটা দেখছি যে এই ফাই আর এই ফাই ডিফারেন্ট, তাহলে এটার নাম আমি দিলাম ফাই প্রাইম, ঠিক আছে, ফাই প্রাইম।
একইভাবে এখানে যেটা দেখতেছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান ডি স্কোয়ার, ঠিক আছে। তো ডি হলো রুট ওভার এ প্লাস বি। আর এখানে যে এ বাই বি হলো টেন ফাই, তো ফাই হলো ফাই সমান সমান টেন ইনভার্স এ বাই বি, ঠিক আছে, ফাই প্রাইম, সরি। এইভাবে আমরা এই এ আর বি এর টার্মে আরো দুইটা কনস্ট্যান্ট আমরা ডিফাইন করে ফাই প্রাইম আর ডি দুইটা কনস্ট্যান্ট ডিফাইন করে আমরা আরো একভাবে লিখতে পারি। আগে লিখছিলাম কসের আমরা টার্মে, কোসাইনের টার্মে, এখন আমরা একইভাবে সাইনের টার্মে লিখতে পারি। এটা হলো এরকম এক্স অফ থ্রি সমান সমান ডি সাইন ওমেগা টি প্লাস ফাই প্রাইম, ঠিক আছে। তো এইভাবে আমরা লিখতে পারি। এই যে আমরা কত ধরনের আমরা সলিউশন, মানে একই সলিউশনের কত ধরনের আমরা মানে প্রকাশ দেখলাম, ঠিক আছে। মেইন যেটা আমরা প্রথমে যেটা করছিলাম এক্স অফ থ্রি সমান সমান এ ই টু দি পাওয়ার আই ওমেগা টি প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি, ঠিক আছে। এখন আমাদের রিয়েল কেসের যে সলিউশনটা আমাদের যেটা আসছিল এই যে এইটাও কিন্তু আমাদের এগুলোর মধ্যেই পড়ে একটা স্পেশাল কেস হিসেবে, হ্যাঁ, যেখানে এই যে এখানে সি হলো টু ক্যাপিটাল এ আর এখানে ফাই এর ভ্যালু হলো জিরো, ফাই এর ভ্যালু জিরো। তো এইটা এরকম একটা, এটাও এটার মধ্যে আমাদের স্পেশাল কেস হিসেবে ধরা যেতে পারে। তো আমাদের এইটার সলিউশনের এই যে তিনটা আমাদের ডিফারেন্ট না চারটা ডিফারেন্ট আমরা রূপ পেলাম, ঠিক আছে। একটা হলো এই যে এক্সপোনেনশিয়াল রূপ, মানে এক্সপোনেনশিয়াল কমপ্লেক্স নাম্বারটির মানে একটা প্রকাশ, আর বাকিগুলো হলো ট্রিগোনোমেট্রিক প্রকাশ, বিভিন্ন কোসাইন সাইন বিভিন্ন কম্বিনেশনে। তো এই যে আমরা দেখছি যে প্রত্যেকটা ফাংশনে কিন্তু আমাদের দুইটা কনস্ট্যান্ট আছে, মানে দুইটা ইনিশিয়াল কন্ডিশন দিয়ে ডিফাইন্ড কনস্ট্যান্ট। এই যে এইটা প্রথমটার ক্ষেত্রে যেরকম ক্যাপিটাল এ ক্যাপিটাল বি দুইটা ইনিশিয়াল কন্ডিশন দিয়ে ডিফাইন করা কনস্ট্যান্ট, যেগুলো আমরা সলিউশন করে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশন করে মান বের করতে পারি না। এই যে এটার ক্ষেত্রে যেরকম স্মল এ স্মল বি দুইটা রিয়েল কনস্ট্যান্ট, ঠিক আছে। এটার ক্ষেত্রে যেরকম সি আর ফাই, এটার ক্ষেত্রে ডি আর ফাই প্রাইম। তো প্রত্যেকটাতে আমরা এরকম দুইটা করে কনস্ট্যান্ট আমরা দেখছি, যেগুলো ইনিশিয়াল যে কন্ডিশন দিয়ে আমাদের সলভ করতে হবে। এটা ছিল আমাদের এই ইকুয়েশনটার সলিউশন নিয়ে আলোচনা। তো এক্স সমান সমান এক্স ডাবল ডট সমান সমান এ এক্স, এটার সলিউশন নিয়ে আলোচনা, ঠিক আছে। তো আমরা যেটা দেখছি যে এ এ যদি পজিটিভ হয়, এ যদি পজিটিভ হয় তাহলে আমাদের যে সলিউশন জেনারেল সলিউশন সেটা আসতেছে এরকম এক্স সমান সমান এ ইন্টু ই টু দি পাওয়ার রুট ওভার এ টি প্লাস বি ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস রুট ওভার এ টি। এ হলো পজিটিভ, তো সেক্ষেত্রে আমাদের সলিউশন সরাসরি এরকম বসবে। এখানে এ বি আছে, তো এখানে এ প্রাইম বি প্রাইম দিয়ে, হ্যাঁ। তো এক্ষেত্রে এ পজিটিভ হলে আমাদের যে সলিউশন সেটা হবে এরকম, আর এ নেগেটিভ হলে আমাদের সলিউশন যেটা আসতেছে সেটা আমরা চারভাবে লিখতে পারি এইভাবে। তো একই সলিউশন, চারটা সলিউশন না, সলিউশন একই, কিন্তু এই সলিউশনটার মানে চারভাবে মানে লেখার একটা মানে চারভাবে লেখার প্রকাশ। এটা হলো যে এক্সপোনেনশিয়াল মানে কমপ্লেক্স নাম্বার এক্সপোনেনশিয়াল দিয়ে মানে একটা প্রকাশ, আর এগুলো ট্রিগোনোমেট্রিক প্রকাশ, ট্রিগোনোমেট্রিক বিভিন্ন সাইন আর কজে বিভিন্ন বিভিন্ন কম্বিনেশন দিয়ে। আর আমরা যেটা দেখছি সবগুলোই পরস্পর সমান, ঠিক আছে, এটারই সমান করে সবগুলো বের করা হয়েছে। তো একই এটার যে এ যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে আমাদের সলিউশন হলো এই চার ধরনের প্রকাশ। আর এই চার ধরনের সলিউশনই কিন্তু রিয়েল, ঠিক আছে। এগুলো চারটার একটাও কমপ্লেক্স না, এই যে এখানে এরা মানে আলাদা আলাদাভাবে কমপ্লেক্স, কিন্তু ইন টোটাল সলিউশনটা কমপ্লেক্স না। আর নিচের তিনটা মানে সবগুলোই তো রিয়েল সলিউশন, ঠিক আছে। এই ক্ষেত্রে এটা ছিল আমাদের যে, আর এইটা হলো এই সলিউশনগুলোরই একটা স্পেশাল কেস, যেক্ষেত্রে এই যে কনস্ট্যান্টটা হলো টু এ আর ফাই এর ভ্যালু জিরো। তো এই স্পেশাল কেসটা আমাদের কনফিউশনে না আসার জন্য স্পেশাল কেসটা মুছে দিই, তাহলে আমাদের জেনারেল যা যা আসতেছে জেনারেল সলিউশনগুলো এরকম। যদি এ পজিটিভ হয় সেক্ষেত্রে আমাদের সলিউশন জেনারেল সলিউশনটা এরকম, আর এ নেগেটিভ হলে আমাদের সলিউশনটা এরকম, জেনারেল সলিউশন এটা। তো এটা ছিল আমাদের যে এই ইকুয়েশনটার সলিউশন, মানে সলিউশনের মানে শুধু ম্যাথমেটিক্যাল সলিউশনটা নিয়ে যত আলোচনা।